আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা যারা দেবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিগত সালের এমসিকিউ গুলা মানে যেগুলো বাংলা আসছে এখান থেকে মোস্ট কমন কিছু এমসিকিউ তোমাদেরকে আমি সলভ করে দিব। যেখান থেকে তুমি একটা এমসিকিউ পারলে যাতে 1000 এমসিকিউ সলভ করতে পারো, শুধু সুপার টেকনিক দেবো আর কিছু না। ঠিক আছে, তো আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলেছি 2014 এবং 15 শিক্ষাবর্ষ যে পরীক্ষাটা হয়েছিল এখান থেকে শুরু করে 2001 এবং 2 শিক্ষাবর্ষ পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যত এমসিকিউ আসছে একটা টেকনিকে আমি তোমাদেরকে শেষ করে দিব। সো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখো। সো দেখো, আমরা শুরুতেই চলে আসছি 2014 এবং 15 শিক্ষাবর্ষে যে এমসিকিউ গুলো আসছিল এখান থেকে আসছিল 25টা এমসিকিউ। এখন 25টা কি তোমাকে পড়তে হবে? না, 25টা পড়ার দরকার নাই। আমি বলছি বেছে বেছে তোমাকে সুপার টেকনিকে কয়েকটা এমসিকিউ পড়াবো আমি। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার বুঝো। এখানে আসছি, তোমরা হচ্ছে 2 সেকেন্ড একটু গ্যাস করবা, 2 সেকেন্ডে গ্যাস করবা যে এটা পারো কিনা। ঠিক আছে, প্রথমে গ্যাস করবা এটা পারো কিনা। কথা ক্লিয়ার সবাই? তো দেখো বলছে কোন বানানটি অশুদ্ধ। এখন বলে নাই যে শুদ্ধ, সবাই একটু দেখতে হবে, বলে নাই শুদ্ধ, কোন বলছে কোনটা অশুদ্ধ। তাহলে দেখো আমি একটা টেকনিক শিখিয়েছিলাম যে ত্রিভুজ বানান হচ্ছে রুশুকার দিয়ে হবে। কি হবে? রুশুকার। তার মানে এটা ভুল। ত্রিভুজ বানান কি দিয়ে হবে? রুশুকার দিয়ে। তার ফলে এখানে আপনি দীর্ঘকার কেন দিলেন? তাই এটা ভুল। উত্তর হচ্ছে এটা। সবাই ক্লিয়ার? এরপরে দেখো 2 নাম্বারটা বলছে কোন বাগধারাটির অর্থ অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা। এখন তোমাকে বাগধারা থেকে আসছে, এটা তো বুঝতে হবে। এটা 2 সেকেন্ড একটু গ্যাস করো, এখন আমি তোমাকে সুপার টেকনিক দিচ্ছি। অপশনগুলো দেখো, দুধের মাছি। দুধের মাছি মানে হচ্ছে সুসময়ের বন্ধু। দুধের মাছি, সুখের পায়রা, আর হচ্ছে বসন্তের কোকিল। আর এই চিনির বলদ মানে একটানা কাটুনি। বলদ মানে বলদ, সে একটানা কাটে। সো এখন তোমাকে তো আগে জানতে হবে যে বাগধারাগুলোর অর্থ কি, ঠিক না? তো সুপার টেকনিকে আবার তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি যে 4টা বাগধারা তোমাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো। কি কি দেখো? দুধের মাছি। দুধের মাছি মানে সুষমের বন্ধু, কথা বুঝছো? দুধের মাছি, সুখের পায়রা। এরপরে হচ্ছে বসন্তের কোকিল। আরেকটা আছে লক্ষ্মীর বরযাত্রী। সবাই একটু কমেন্টে পারলে লিখিও, ঠিক আছে? আমি কি বলছি, একটা একটা টেকনিকে তুমি হাজার হাজার এমসিকিউ পারবা, ঠিক আছে? সলভ করতে পারবা। জাস্ট শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে তুমি বুঝতে পারবা মজাটা কি বলে। সো দুধের মাছি, সুখের পায়রা, বসন্তের কোকিল, সুষমের বন্ধু, আরেকটা হচ্ছে লক্ষ্মীর বরযাত্রী। এই 5টা জিনিস একটাই, 5টা বাগধারা কি একটাই। কি কি বলছে? যেগুলো এগুলো যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসতে পারে। কি বলছে? দুধের মাছি। আমি বারবার কেন বলি? যাতে তোমার মুখস্থ হয়ে যায়। দুধের মাছি, সুখের পায়রা, বসন্তের কোকিল, সুসময়ের বন্ধু, আর আরেকটা হচ্ছে লক্ষ্মীর বরযাত্রী। এই 5টা বাগধারা একই অর্থ। এটার অর্থ কি? মানে এরা হচ্ছে একই। এটার অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। সবাই কি ক্লিয়ার? তার মানে এখন আমাকে বলো তো, তো এইখান থেকে কোনটা অভিন্ন মানে সম্পূর্ণ আলাদা? এটা হচ্ছে চিনির বলদ, একটা না কাটুনি। তার মানে আহ দুধের মাছি, সুখের পায়রা, বসন্তের কোকিল, এই 3টা হচ্ছে একই, আর এইটা হচ্ছে ভিন্ন। তার মানে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে চিনির বলদ। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার? যারা মানে যারা হচ্ছে টেকনিক গুলো বুঝে জাস্ট আমাকে একটু ডান লিখো যে স্যার ডান। ডান টু, ডান টু, ডান টু, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাই। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা চাইলে তুমি এগুলা কমেন্টে লিখবা। এবং দেখো, তুমি দেখো এগুলা কি তুমি তুমি আমাকে বলো, এগুলো যদি টেকনিক না পারো, মানে একটা টেকনিক তুমি দেখার সাথে সাথে পারবা। এবং টেকনিক যদি কেউ না পারে তাহলে এমসিকিউ নিয়ে শুধু পড়বে। এখান থেকে তো এটা পড়ছি চিনির বলদ, এটা পড়ছি চিনির বলদ। এখন চিনির বলদ যে, কিন্তু এটার কাহিনীটা বাকিগুলোর অর্থ তোমার জানতে হবে। আর বাকিগুলোর অর্থ আমি তোমাকে সুপার টেকনিকে মনে রাখাই দিলাম। কিভাবে? দুধের মাছি, সুখের পায়রা, বসন্তের কোকিল, লক্ষ্মীর বরযাত্রী, ঠিক আছে? আর কি বসন্তের কোকিল, এগুলো সবটি একই। কারণ তুমি তো এগুলা পাবেল স্যারের টেকনিকের কোর্স দেখছো, ঠিক না? আচ্ছা, যাই হোক, এরপরে তুমি দেখো এটা আসছে কোন ধরনের বাক্য। এটা বাক্য থেকে আসছে। এটা কি? বাক্য থেকে আসছে। এখন এটা আসছে তোমাদের সেন্টেন্স থেকে। এখন সেন্টেন্স যারা পারো এটা তো অটোমেটিক পারবা। ঠিক আছে, বলছে হাতে বন্দুক থাকলে নিরহ মানুষেরও, মানে মানুষেরও কি পড়ে? দৃষ্টি পড়ে পশুর। অর্থাৎ হাতে যদি তোমার বন্দুক থাকে, হুম, হাতে বন্দুক, এখন নিরহ মানুষেরও কি করে পাখির দিকে কি পড়ে? একটা নজর পড়ে, যে বন্দুকটা করে দেয়। ঠিক আছে, তো এটা কোন ধরনের বাক্য হতে পারে? এটা কি সরল, জটিল, যৌগিক, অনুজ্ঞা? অনুজ্ঞা মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স যেটাকে বলে। তাহলে উত্তর কি হবে? আমাকে 2 সেকেন্ডে সবাই একটু গ্যাস করবা। ঠিক আছে, 2 সেকেন্ডে গ্যাস করবো, এর চেয়ে বেশি না। সর্বোচ্চ হচ্ছে 2 সেকেন্ড। সর্বোচ্চ কি? আমি আরো একটু জুম করে দিচ্ছি, তোমাদের জন্য সুবিধা হবে। এগুলো কিন্তু বিগত সালে আসছে। এখন বিগত সালে যে আসছে এগুলো তোমাকে কোনগুলো পড়তে হবে, এগুলো তো জানতে হবে। সো অনেকে ভাববে স্যার এটা মনে হয় যৌগিক বাক্য বা জটিল বাক্য, অনেক বড় বাক্য। না, এখানে বাক্য তো একটা, মানে সিম্পল বাক্য। তার মানে কি? এটা উত্তর কি? সরল। অনেক বড় থাকুক কিন্তু এখানে কাজ একটা, কথা বুঝছো? এরপরে দেখো 4 নাম্বারটা দেখো সবাই এবার। বলছে কোন ধরনের শব্দের বানানে এই যে দেখো মূর্ধন্য ণ আছে না, এর ব্যবহার ঘটে। এটা কি জানো? একবার টেকনিকটা শিখিয়ে দিই তোমাদেরকে। এটাও সুপার টেকনিক, আমি তোমাকে শিখিয়ে দিব যে কোন ধরনের বাক্য। এটা হচ্ছে
দেখো এই মূর্ধন্য, এই মূর্ধন্য আর হচ্ছে মূর্ধন্যস্য, এইটা এই এই দুইটা বসে মূলত তৎসম শব্দে, তৎসম শব্দের অপর নাম হচ্ছে সংস্কৃত শব্দ। তৎসম শব্দের অপর নাম কি? সংস্কৃত শব্দ। তৎসম শব্দের অপর নাম কি? সংস্কৃত শব্দ। সবাই এটা একটু জেনে নাও, জেনে নাও, জেনে নাও। তৎসম যে কথা, সংস্কৃত একই কথা। তৎসম যে কথা, সংস্কৃত একই কথা। সো তার মানে দেখো মূর্ধন্য আর মূর্ধন্যস্য এই দুইটা যেখানে থাকবে এটা মানে তৎসম। তার মানে তুমি আমাকে বলো তো তার উত্তর কি? তৎসম না? তার মানে এই যে দেখো মূর্ধন্য আছে, এর ব্যবহার ঘটে একমাত্র কোথায়? তৎসম, তৎসম, তৎসম। যদি তৎসম না থাকতো তাহলে তোমার কোনো হচ্ছে সংস্কৃত। সবাইকে ক্লিয়ার? যারা ক্লিয়ার জাস্ট একটু ডান লিখো, অনেক টেকনিক পাবা। হ্যাঁ, অনেক টেকনিক পাবা। ডান থ্রি, ডান থ্রি। আচ্ছা, এরপরে আমি যদি বলি দেখো গরমিল শব্দটি কোন ধরনের উপসর্গ যুগে গঠিত বা ব্যবহৃত হয়েছে? সো এই এখন উপসর্গ থেকে আসছে তোমাদের টপিক কি? উপসর্গ। এখন এবার বুঝো, মূলত গরমিল এই শব্দটি কোন ধরনের উপসর্গ? এটা কি সংস্কৃত? এটা কি ফরাসি? এটা কি ফার্সি? নাকি বাংলা? কেউ বলতে পারবা? এখন ক্লিয়ার? এটা 2 সেকেন্ডে জাস্ট মানে তুমি নিচে নিচে ভাবো যে এটা কি হতে পারে। এখন এবার দেখো উপসর্গ থেকে যেহেতু তোমাদের সিলেবাসে আছে, তার মানে এই উপসর্গ থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। সো দেখো এটার উত্তর কি বলতে পারবে কেউ? এটার উত্তর হচ্ছে কি? ফার্সি। যেহেতু এখানে গরমিল, যেহেতু এখানে কি নাই, এখন গরমিল, যেহেতু গড় মূলত কি জানো? আমলা কাশগর। এখন একটা টেকনিক দিই, টেকনিকটা আমি তোমাদের জন্য লিখে রাখছি। আমলা কাশগর, আমলা কাশগর। তো আমলা কাশগর হচ্ছে, আমলা কাশগর কি হচ্ছে জানো? একটা আরবি উপসর্গ। আরবি উপসর্গ কয়টা এটা তোমাকে এখন জানতে হবে। দেখো তোমাকে আরবি উপসর্গ জাস্ট একটা টেকনিক শিখাই দিই। আরবি উপসর্গ মূলত 4টা। কি? আম একটা, লা একটা, কাশ একটা, গড় একটা। তার মানে টেকনিক বলে রাখবো আমলা কাশগর। সবাই এটা লিখো, আমলা কাশগর। আম একটা, হ্যাঁ, লা একটা, কাশ একটা, গড় একটা। আমলা কাশগর, আমলা কাশগর। আরবি উপসর্গ এটা, আমলা কাশগর। এখন যদি কোনো সময় তুমি দেখো না এটা আরবি না, এটা হচ্ছে ফার্সি, এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে কি? ফার্সি। এটার উত্তর কি? ফার্সি। এখন স্যার আপনি তো বললেন যে গড় কি একটা, আমরা কাশগড়, এই যে গড় তো হচ্ছে আরবি। যদি আরবি না থাকে তাহলে এটা ফার্সি দিয়ে দিবা। যদি এটা আরবিতে না থাকে তখন কি? ফার্সিতে দিয়ে দিবা। এখন ফার্সি উপসর্গগুলো মনে রাখার এবার টেকনিক তোমাদেরকে শিখাই দিই। ফার্সি উপসর্গ মনে রাখার টেকনিক আবার শিখাই দিই। ফার্সি উপসর্গ, ঠিক আছে? এই বিদেশের মধ্যে ফার্সি উপসর্গ আছে না? বিদেশের মধ্যে কি আছে? ফার্সি তো একটা উপসর্গ আছে। এখন ফার্সি উপসর্গগুলো তোমাকে মনে রাখতে হবে না? ঠিক আছে, অবশ্যই তোমাকে মনে রাখতে হবে ফার্সি উপসর্গ। আচ্ছা, টেকনিকটা বলছি দেখি সবাই যাদের যাদের মানে টেকনিক অনুসারে যারা হচ্ছে লিখতে পারবে কমেন্ট করবা, যারা হচ্ছে কমেন্টে লিখবা ওইটা সবচেয়ে বেশি মনে রাখবে, কারণ তুমি শোনার পাশাপাশি তুমি এটা কি লিখতেছো। ঠিক আছে, প্রচুর লিখবা। আচ্ছা, উপসর্গ মনে রাখার টেকনিক আমি পরে দিচ্ছি তোমাদেরকে, আগে অনেকগুলো সলভ করে দিই তোমাদেরকে। আচ্ছা, এখন 5 নং পড়ছি স্যার, এটা কি পড়তে হবে? না। 7 নং পড়তে হবে? না। 8 নং পড়তে হবে? না। দেখছো অনেকগুলো বাদ দিতেছে এখন। ঠিক আছে, এটাও পড়তে হবে না। এখন যেটা তোমাকে পড়তে হবে, নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না? এটা হচ্ছে কবিরাজ। কবিরাজ ডাকি, ঠিক আছে? কবিরাজ ডাকি মনে আছে তোমাদের? মানে কবিরাজ আর কি রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির রাষ্ট্রপতির আর কি লিঙ্গান্তর হয় না, মানে পুরুষবাচক শব্দ, নারীবাচক শব্দ না, এটার একটাই পুরুষবাচক। কথা বুঝছো? এগুলোকে বলা হয় পুরুষবাচক শব্দ। এখন কিছু কিছু পুরুষবাচক শব্দ আছে যেমন কবিরাজ, ঠিক আছে? এরপরে কি বলছে তোমাদেরকে? ডাকি, রাষ্ট্রপতি, জাস্ট এগুলো কমেন্টে লিখতে পারো। হ্যাঁ, আমলা কাজগুলো সবাই লিখো। তার মানে এটা শেষ। এখন এবার তুমি দেখো, এখন তোমাকে যেটা করতে হবে, এই যে দেখো 11 নং এখান থেকে কোনটি কোনটি বিরাম চিহ্ন নয়, মানে কোনটা এটা থামবে না আর কি, বুঝছো? একটা হচ্ছে কমা, একটা হচ্ছে কুলন, একটা হচ্ছে হাইফেন, আর একটা কি সেমিকোলন। এবার টেকনিকটা বুঝো। এখন উত্তর কোনটা হবে? মানে এটা কোনটা থামে না? এটা হচ্ছে হাইফেন। হাইফেন তো মূলত এই বিরাম চিহ্নের দিকে পড়ে না। কথা বুঝছো? আচ্ছা, এখন আবার টেকনিক বুঝাই দিই। এখন আমি যদি তোমাকে বলি যে দেখো এগুলো এমসিকিউ আসে, কমা কতক্ষণ থামতে হয়, কুলন কতক্ষণ থামতে হয়, সেমিকোলন কতক্ষণ থামতে হয়, এগুলো পারবার না? জাস্ট একটা টেকনিক যদি তোমাকে আমি শিখাই দিই, তাহলে এই বিরাম চিহ্নের 14 গোষ্ঠী শেষ। বিরাম চিহ্নের 14 গোষ্ঠী শেষ। কেমন দেখো, বিরাম চিহ্নের 14 গোষ্ঠী কিভাবে শেষ একটু বলে। ড্যাশ ড্যাশ জাস্ট একটা টেকনিক তুমি লিখো, এটা সবাই কমেন্টে লিখবা। ড্যাশ দা কুকু 1 সেকেন্ড, হুম, এটা সেকেন্ড না, এটা হচ্ছে এই যে সেকেন্ড। ড্যাশ দা কুকু 1 সেকেন্ড বিজি, এই টেকনিক যদি লিখতে পারো তাহলে বিরাম চিহ্ন শেষ। আমি এটা সবসময় স্টুডেন্টদেরকে পড়াই।
ঠিক আছে, কিভাবে দেখো, ড্যাশ ড্যাশ দা কুকু 1 সেকেন্ড বিজি, এটা একটু বুঝে আবার, এটা কি? সো দেখো, ড্যাশ ড্যাশটা হচ্ছে এই যে দেখো ড্যাশ একটা, দাতে হচ্ছে দাড়ি একটা, এই এই কুতে হচ্ছে কুলন একটা, আরেক কুতে হচ্ছে কুলন ড্যাশ একটা, আর বিতে হচ্ছে কি বিস্ময় চিহ্ন যেটাকে বলা হয়। আচ্ছা, আরেকটা এই যে জিতে হচ্ছে কি জিজ্ঞাসা চিহ্ন। তার মানে আমি যদি তোমাদেরকে বলি দেখো, ড্যাশ তো মানে যে এই যে একটা ড্যাশ দেই, দাড়ি মানে এইটা, আচ্ছা কোলন মানে এইটা, আর এই যে কোলন ড্যাশ মানে এইটা, ঠিক না? আর বিস্ময় চিহ্ন হচ্ছে আশ্চর্যবোধক যেটা বলে, আর এটা হচ্ছে প্রশ্নবোধক। সো এই যে দেখো এই ছয়টা জিনিস, 1 2 3 4 5, এই ছয়টা জিনিস 1 সেকেন্ড টানতে হয়। এই ছয়টা জিনিস কতক্ষণ টানতে হয়? 1 সেকেন্ড টানতে হয়। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এই ছয়টা জিনিস 1 সেকেন্ডে টানতে হয়। কয় সেকেন্ড? মাত্র 1 সেকেন্ড। সবাই যারা লিখতে পারবা তারা কিন্তু অটোমেটিক পারবা। ড্যাশ দ্য কুকু 1 সেকেন্ড বিজি। হ্যাঁ, ড্যাশ দ্য কুকু 1 সেকেন্ড বিজি, জাস্ট এই কথাটা যদি মনে রাখতে পারো, তার মানে ড্যাশতে মানে কি, এই যে ড্যাশতে তো ড্যাশ এই, আর দাতে হচ্ছে দাড়ি, এই কুতে হচ্ছে কুলন, আর এই কুতে হচ্ছে কুলন ড্যাশ, আর এখানে 1 সেকেন্ড বাদ দাও, এই বিতে হচ্ছে বিস্ময় চিহ্ন, জিতে হচ্ছে জিজ্ঞাসা যেটা হচ্ছে প্রশ্নবোধক। সবাই ক্লিয়ার? আচ্ছা, তার মানে এই ছয়টা জিনিস টানতে হয় 1 সেকেন্ড, শেষ। মজা মজা টেকনিক দেখছো? জাস্ট এই টেকনিকে হাজার হাজার তুমি এমসিকিউ পারো। এখন তোমার যদি এমসিকিউ আসে যে কুলন কতক্ষণ টানতে হয়, 1 সেকেন্ড, এখন আসে যে বিস্ময় চিহ্ন কতক্ষণ টানতে হয়, 1 সেকেন্ড, দাড়ি কতক্ষণ টানতে হয়, 1 সেকেন্ড, ড্যাশ কতক্ষণ, 1 সেকেন্ড, কুলন ড্যাশ 1 সেকেন্ড। কথা কি ক্লিয়ার? এখন আরো কিছু আছে, আর কয়েকটা আছে, একটু বুঝো। এই যে তুমি দেখো কমা, এই যে আমরা বলি না কমা, কমা কতক্ষণ, এক বলতে যে সময় লাগে, আর কমা মানে সেমিকোলন, এরপরে এটা হচ্ছে সেমিকোলন, তাহলে সেমিকোলন মানে কি জানো, কমার, এই কমার উপরে আরেকটা ডট দিতে হয়, তার মানে কি এটা সেমিকোলন হয়ে যায়। তো সেমিকোলন এক বলার দ্বিগুণ সময়। আর এই যে দেখো উদ্ধরণ চিহ্ন আমরা ন্যারেশন করার সময় এটা ব্যবহার করি, এটা হচ্ছে এক উচ্চারণ করতে যে সময় লাগে। তার মানে এখানে ছয়টা, এখানে ছয়টা, 7 8 9, এই 9টা ছাড়া আর যতগুলা পাইবা, হাইফেন বলো অন্য কিছু বলো, হ্যাঁ, এই ব্র্যাকেট বলো, এগুলা তো আমার প্রয়োজন নেই। ঠিক আছে? হ্যাঁ, নো নিড টু স্টপ, নো নিড টু স্টপ। কথা ক্লিয়ার? আমার প্রয়োজন নেই। তার মানে তুমি আমাকে এবার বলো তো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার উত্তর এবার কি হবে আমাকে একটু বলো। তার উত্তর কি? হাইফেন। দেখছো? হাইফেন কি, কারণ কি, এটা কমা, এটা এক, এক উচ্চারণে যে সময়, আচ্ছা এটা কি কুলন, 1 সেকেন্ড, সেমিকুলন এক উচ্চারণ করতে দ্বিগুণ সময়, আর এটা তো আমার প্রয়োজন নেই, তার মানে এটা বিরাম চিহ্ন নয়। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এরকম সুপার টেকনিক তুমি যদি এমসিকিউ সলভ করো, তুমি আবার বলো তো তোমাকে কে টাকায়, শুধু বলে পিডিএফ পিডিএফ করো, পিডিএফ করো। পিডিএফ তো আমার পড়ছে এমনিতেই, পিডিএফ পড়ে যে কোনোদিন তোমার চান্স হবে? চান্স হবে না। চান্স পেতে এভাবে প্রত্যেকটা টপিকের সুপার টেকনিকের এমসিকিউ সলভ করিয়ে দেওয়া হয়। এখনো যারা কোর্সে ভর্তি হওয়া নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। বাংলা বলো, ইংরেজি বলো, সাধারণ জ্ঞান বলো, সুপার টেকনিক এমসিকিউ তোমাকে মাথায় ঢুকিয়ে দেওয়া হবে। শুধু পিডিএফ আর সাজেশন পড়ে কিছুই হবে না, পিডিএফ সাজেশন এমনিতে আমার কোর্সে ফ্রি পাবা তুমি। যখন এমসিকিউ গুলো এরকম সুপার টেকনিকে শিখে যাবা, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে হেল্প করবে। অপশন দেখার সাথে সাথে তুমি আনসার করতে পারবে। আশা করি বুঝতে পারছো। তাহলে কি কাজ করতে টেকনিক শিখতে হবে, তবে এসে তো পারবা তুমি। আচ্ছা, এখন তুমি দেখো উস্তাদ, এটা কোন ভাষার শব্দ? ঠিক আছে, এবার দেখো তুমি উস্তাদ কোন ভাষার শব্দ, সময় হচ্ছে 2 সেকেন্ড, প্রত্যেকটাতে 2 সেকেন্ড। উস্তাদ হচ্ছে একটা কি শব্দ? আরো অনেক টেকনিক দিচ্ছি, একটু অপেক্ষা করো, যারা শেষ মুহূর্তে ক্লাসগুলো দেখবে। এইভাবে আমার প্রত্যেকটা পেইড ক্লাসের প্রত্যেকটা ক্লাস, আমি প্রত্যেকটা ক্লাসে টেকনিক দেওয়ার চেষ্টা করি যাতে স্টুডেন্টরা মনে রাখতে পারে। এটা হচ্ছে একটা ফার্সি শব্দ, উস্তাদ একটা কি ফার্সি শব্দ, উস্তাদ কি একটা ফার্সি শব্দ। এই যে টলারেবল শব্দ, এটা আসছে পারিভাষিক শব্দ থেকে। এই টলারেবল শব্দের অর্থ হচ্ছে কি সহনীয় বা ধৈর্য, ধৈর্য মানে সহনীয়। কথা ক্লিয়ার? তার মানে 13 নম্বরের উত্তর কি সহনীয়। যদি এখানে থাকতো পেশেন্ট, পেশেন্ট মানে হচ্ছে কি ধৈর্য, বুঝছো, সহনীয়। তাহলে টলারেবল কি? টলার, আমরা শিখছি না একটা টলারেন্ট, টলারেন্ট, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে দেখো 14 15 16, এগুলো দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার হচ্ছে 18, দরকার 18, এটা 2 সেকেন্ডে সবাই উত্তর করো। পরে আমি টেকনিক বলতেছি, প্রত্যেকটা এমসিকিউ টেকনিক, এই জন্য বলছি যে আমি যদি তোমাকে 100 এমসিকিউ সলভ করাই দিই, তুমি 10,000 এমসিকিউ পারবা, 10,000 এমসিকিউ পরবর্তীতে তুমি পারবা। সো দেখো 18 উত্তর 2 সেকেন্ডে সবাই বলো। 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কি বলে? এটা আসছে এক কথায় প্রকাশ থেকে। অনেকে বলে স্যার এটা তো আমার সিরিয়াল, মানে এটা তো মনে হয় আমাদের সিলেবাসে নাই। বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির ক্ষেত্রে কোনো সিলেবাস, কোন সিলেবাসে পড়বা এটা তোমাকে জানতে হবে কি জানো, যারা প্রশ্ন অ্যানালাইজ করে তারাই বলতে পারবে যে কোন সিলেবাস থেকে আসে, কোন সিলেবাস থেকে আসে না। কথা ক্লিয়ার? তো এটার উত্তর কি হবে? 60 বছর যদি পূর্ণ হয় তখন এটাকে কি বলে? তখন
এটাকে কি বলে, মানে যখন একজন 60 বছর হয়েছে এখন তুমি একটা উৎসব করবা, ঠিক আছে? আচ্ছা, 60 বছর হলে এখন কি কি করবা, জাস্ট একটা টেকনিক দেখো। প্রত্যেকটা আমি টেকনিক আনছি। আমি আগে 25 থেকে যাই। 25 বছর বয়সে যদি, মানে 25 বছর বয়স হয়েছে একটা জিনিসের, তুমি যদি এটার অনুষ্ঠান করো, এটাকে বলা হয় রজত জয়ন্তী। এটা কি তার মানে 25, মনে রাখবা তোমার একটা বন্ধুর নাম রজত, তো তার হচ্ছে কত বছর, তার হচ্ছে রজতের হচ্ছে 25 বছর। তার মানে 25 বছর অনুষ্ঠান, যদি 25 বছরে কোনো অনুষ্ঠান করা হয় তো এটাকে বলা হয় রজত জয়ন্তী। ক্লিয়ার? এটাকে বলা হয় রজত জয়ন্তী। এরপরে 50 বছরে যদি কোনো হয় এটাকে বলা হয় সুবর্ণ, হ্যাঁ, সুবর্ণ জয়ন্তী। এরপরে তার মানে 50-এ সুবর্ণ, আমি টেকনিক এভাবে মনে রাখতাম যে 50-এ সুবর্ণ, সুবর্ণ 50 বছর। এরপরে হীরকের হচ্ছে 60 বছর। এরপরে 75 বছর পরে হচ্ছে পাল্টিনাম। পাল্টিনাম, পাল্টিনাম কি জয়ন্তী, পাল্টিনাম জয়ন্তী। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি দেখো তোমাকে আমি একটা শিখাইছি না, কয়টা শিখেছি? 4টা শিখাই দিছি। এখন ধরো এখানে আসছে 60 বছর, এটা তো সবাই জানে যে 60 কি সুবর্ণ, কারণ পাবেল স্যার বলছে যে, সরি 60-এর তো হিরক, হিরক 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 60-এর কি হিরক, তার মানে কি এটা হিরক। এখন যদি পরীক্ষার হলে এটা না আসে, তোমাকে এই অপশন দিল না, তোমাকে বলো যে 25 বছরে, তাহলে কি দিবা? রজত জয়ন্তী। তোমাকে যদি দিল 50 বছরে, তাহলে সুবর্ণ। তোমাকে যদি বলতো যে স্যার তাহলে তাহলে আমাদের হচ্ছে 75-এ কি হবে, 75-এ একটা পাল্টি নাম দিয়ে দিও, ঠিক আছে? তার মানে এই শতাব্দী জয়ন্তী এটা কি, এইটাও বলে দিই, এটা হচ্ছে 150। এটা কি 150, এটা কি 150 বছরে যে অনুষ্ঠানটা করা হয় এটাকে বলা হয় কি, হুম? আচ্ছা, সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো সবাই একটা স্ক্রিনশট নিতে পারো, সবাই একটা স্ক্রিনশট নিতে পারো যে 25 রজত, 25-এর রজত, 50-এ সুবর্ণ, 60-এ হীরক, এরপরে 75-এ প্লাটিনাম। সবাই ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমাদের এইটাও শেষ। প্রিয় শিক্ষার্থীরা, মাত্র আমরা একটা মডেল প্র্যাকটিস করাচ্ছি। কয়টা মডেল? একটা। এরকম এরকম ভাবে তুমি হাজার হাজার মডেল পারবা, এরকম ভাবে কি তুমি হাজার হাজার মডেল পারবা। সো এরপরে তুমি দেখো, এটা পড়ার দরকার নাই। সমাজ থেকে আসছে। পূর্ণভূমি এটা কোন ধরনের সমাজ? এখন সমাজ যারা না পারবে তারা তো এটা পারবে না। সমাজ যারা না পারবে এটা কি পারবে? এখন তারপরেও 2 সেকেন্ডে সবাই কি গ্যাস করো, 2 সেকেন্ডে সবাই একটু গ্যাস করো। পূর্ণভূমি এটা হচ্ছে কি কর্মদ্বয় সমাস। এরপরে এটা আসছে বিপরীত শব্দ থেকে, এটা আসছে বিপরীত শব্দ থেকে। বিপরীত শব্দ কি পারবা? তো বিষণ্ণ, বিষণ্ণ মানে হচ্ছে মানে খুবই রাগ, খুবই হতাশা এরকম। তাহলে বিষণ্ণের বিপরীত শব্দ কি? বিষণ্ণ এর বিপরীত শব্দ কি? হুম? প্রসন্ন, ঠিক না? উত্তর হচ্ছে কি প্রসন্ন। যারা বিপরীত শব্দ না পারবে তারা এটা কিছুই পারবে না। যারা বিশেষ করে বিপরীত শব্দ না পারবে তারা কি এটা কিছু পারবে? না, তারা কিন্তু এটা কিছুই পারবে না। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ? যারা বিপরীত শব্দ না পারবে এটা তারা কিছুই পারবে না। আচ্ছা, এরপরে তোমাদেরকে আরেকটা টেকনিক বলি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখো, সো অনেক ব্যাকরণ ট্যাকরণ নিয়ম মানে না, মানে ব্যাকরণের বহির্ভূত একদম নিয়ম টিয়ম যেগুলো মানে না, এটা এটা আসতে পারে। তো ব্যাকরণের নিয়ম বহির্ভূত, একদম একদম বাহিরে প্রচলিত বিষয় বা দৃষ্টান্তকে কি বলা হয়? একদম ব্যাকরণের নিয়মের যে বহির্ভূত একদম বাহিরে, এটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ। এটাকে কি বলা হয়? নিপাতনে সিদ্ধ বলা হয়। এটাতে কি বলা হয়? নিপাতনে সিদ্ধ বলা হয়। এটাকে কি বলা হয়? নিপাতনে সিদ্ধ বলা হয়। সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা চলে যাই সাবান। দেখো বলছে সাবান কোন ভাষা থেকে এসেছে? সাবান যে শব্দটা আছে, হ্যাঁ, বাংলাতে এসেছে কোন ভাষা থেকে? আমরা যে সাবান বলি এটা কোন ভাষা থেকে এসেছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সাবান হচ্ছে একটা কি পর্তুগিজ শব্দ। কি শব্দ? সবাই যারা গেস করছে এখন স্যার তাহলে পর্তুগিজ শব্দ কোনগুলো, তাহলে পর্তুগিজ শব্দ আমরা কিভাবে মনে রাখবো, এইগুলো একটু যদি বলে দিতেন তাহলে মনে হয় ভালো হতো। পর্তুগিজ শব্দ আমি তোমাদেরকে পেজ ক্লাসে অনেক পড়াইছি, তবে আজকে একটা সুপার টেকনিক বলে দিচ্ছি, যারা হচ্ছে নতুন তারা ওইটা মানে মনে রাখতে পারবা। দেখো টেকনিকটা যে গির্জার, একটা গির্জা আছে, গির্জার পাদ্রি বালতিতে পাউরুটি, পেয়ারা, পেঁপে, আনারস, আলপিন, আতা, আতাও রাখছে, বুঝছো? আচ্ছা, ইত্যাদি গুদামের আলমারিতে রেখে, গুদামের আলমারিতে রেখে তালা মেরে চাবি নিয়ে চলে গেল। সবাইকে বুঝতে পারছো? আমি আবার বলতেছি যে গির্জার পাদ্রি বালতিতে কি কি রাখছে? পাউরুটি রাখছে, পেয়ারা রাখছে, পেঁপে রাখছে, আনারস, আলপিন, আতা, আবার কি এখানে রাখছে যেন সাবানও রাখছে। ক্যাশটা হচ্ছে কি একটা সাবানও রাখছে।
আচ্ছা, রেখে ইত্যাদি গুদামের আলমারিতে রেখে তালা মেরে চাবি নিয়ে চলে গেল। সো এখানে দেখো এই যে পর্তুগিজ শব্দগুলো কোনগুলো, গির্জা একটা পর্তুগিজ, পাদ্রি একটা, বালতে একটা, পাউরুট একটা, কয়টা শিখেছে জাস্ট দেখো। পেয়ারা একটা, পেঁপে একটা, আনারস একটা, আলপিন একটা, এই যে সাবান একটা, আতা একটা, গুদাম একটা, এরপরে কি আলমারি একটা, এরপরে তালা একটা, চাবি একটা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তোমাকে আমি এক টেকনিকে 14টা এমসিকিউ শেষ করাই দিলাম। এক টেকনিকে 14টা এমসিকিউ শেষ। সবই কি ক্লিয়ার? এক টেকনিকে কি 14টা এমসিকিউ শেষ। এক টেকনিকে তোমাদের 14টা এমসিকিউ শেষ। সবাই বুঝতে পারছো? তার মানে কি গির্জার পাদ্রি বালতিতে পাউরুটি, পেয়ারা, পেঁপে, আনারস, এরপরে সাবানও আছে, আলপিন, আতা ইত্যাদি গুদামের আলমারিতে রেখে তালা মেরে চাবি নিয়ে চলে গেল। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সো তুমি আবার বলো তাহলে সাবান কি একটা পর্তুগিজ শব্দ? শেষ হয়ে গেছে। সো এই ছিল হচ্ছে, দেখো আর বাকিগুলো পড়ার দরকার নাই। প্রথম মডেল থেকে আমি যেগুলো পড়াইছি এই 25টা এমসিকিউর মধ্যে আমি যে কয়টা পড়াইছি জাস্ট এগুলো পড়লেই হবে। ঠিক আছে, আমি যেগুলা পড়াইছি জাস্ট এই কয়েকটা পড়লেই হবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আরেকটা মডেলে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাস্ট এতটুকু বলো, ক্লাস কি করতে চাও নাকি একদম মানে শেষ করে দেব, এন্ড করে দেব নাকি থাকবে এটা বলো। কারণ অনেক দেখতেছি রেসপন্স বেশি নাই তোমাদের। তার মানে তোমরা বই নিয়ে পড়ো। বই নিয়ে বসে থাকো সারাদিন, পড়ার দরকার নেই। ঠিক আছে, এখন আমরা হচ্ছে আরেকটা মডেল দেখি। যদি তোমাদের রেসপন্স না পাই তাহলে আরেকটা মডেল দিয়ে শেষ করে দেব। আচ্ছা, এখন দেখো 13 এবং 14 সেশনে যেগুলো আসছিল এখান থেকে 13 এবং 14, তো এখান থেকে 1 নং পড়ার দরকার নাই, 2 নং দরকার নেই, 3 নং দরকার নাই, 4 নং দরকার নাই। জাস্ট কি বলতেছি, অনেক শর্ট করে দিচ্ছি, যদি ভালো না লাগে চলে যাবা। ঠিক আছে, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। আচ্ছা, এরপরে পড়বা হচ্ছে এখান থেকে 8 নং। এখন তোমরা তো অনেক দেখতেছি বাজে কমেন্ট, কমেন্ট বাজে না তবে হচ্ছে রেসপন্স কম আর কি। রেসপন্স খুবই কম, রেসপন্স না থাকলে দরকার নেই। বলছে দেখো কোন কবিতাটি মানে সংলাপ প্রদান। আচ্ছা, তোমাদের ইন্টার একটা বই আছে, সো এই বইয়ে সংলাপ নির্ভর একটা কবিতা। সো এটা হচ্ছে আমি ওইটা দিয়ে শেষ করে দিব মনে হয়। ঠিক আছে, দেখি তোমাদের কি অবস্থা। সো এই সংলাপ নির্ভর কোনটা, এটা হচ্ছে কি সংলাপ নির্ভর। তোমাদের এইচএসসি তে যে কবিতাগুলো আছে তুমি বলো তো সংলাপ, কবি বক্তা এবং কবিরা, কবি বক্ত মানে কবি বক্তরা এবং কবি নিজে কথা বলছিল, এটা হচ্ছে কি তাহারই পরিমণি। তার মানে কি যারা উত্তর করতে পারছো তাদেরকে ধন্যবাদ। ঠিক আছে, এটা তাহারই পরিমণি, তাহারই পরিমণি। আচ্ছা, সো আমি যদি তোমাকে বলি এখান থেকে আর একটাও পড়া দরকার নেই, তোমাকে এখান থেকে আর একটাও পড়া দরকার নেই, জাস্ট পড়বা কোনটা, 11 নং পড়বা। এ বয়সে, এ বয়সে তাই নেই কোনো কি নেই, এ বয়সে তাই কি, উত্তর হচ্ছে সংশয় নেই। এটাও আসছে 18 বছর বয়স কবিতা থেকে। তার মানে এটা কারা কারা পারছো, এ বয়সে কি নেই কোনো সংশয় নেই। আচ্ছা, তার মানে তুমি দেখো 1 থেকে 11 পর্যন্ত জাস্ট দুইটা, বেশি দরকার নেই, তোমাকে জাস্ট দুইটা পড়তে হবে, আর কিছু দরকারই নেই। আচ্ছা, এরপরে তুমি দেখো এই 15 নং এমসিকিউটা পড়তে হবে তোমাকে। এখানে দেখো কোনটিতে নেই অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে, নেই অর্থে। ঠিক আছে, নেই অর্থে কোনটা ব্যবহৃত হয়েছে বলতে পারবে এটা কি? এটা হচ্ছে ব্যাককেল। হ্যাঁ, ব্যাককেলে এখানে এই উপসর্গটাতে নেই অর্থ প্রকাশিত হয়েছে। এরপরে এটাও দরকার নেই। আচ্ছা, তো তুমি হচ্ছে পড়বা হচ্ছে 17 নং, 17 নং পড়বা। এটা কি, কোন বানানটি শুদ্ধ নয়, তার মানে ভুল আছে কোনটাতে, একদম ভুল আছে। এই যে দেখো ঔজ্জ্বল্য, এখানে হচ্ছে কি এই ঔজ্জ্বল্যর মধ্যে হচ্ছে একটা ব ফলা থাকবে। এটা আমি তোমাদেরকে বলছিলাম যে ব ফলা থাকবে, কারণ এখানে ব ফলা নাই, কাটা, তার মানে এটা অশুদ্ধ উত্তর হচ্ছে এটা। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা দেখো, এরপর উচ্চারণ থেকে আসছে অজ্ঞাত। অজ্ঞাত শব্দের প্রকৃত উচ্চারণ কোনটা, অজ্ঞাত শব্দের প্রকৃত যে উচ্চারণ আছে এটা কোনটা। এখন একটা টেকনিক শিখাই দিয়ে দেখো এমসিকিউ গুলো কিভাবে তুমি সলভ করবা। এই অজ্ঞাত বানানের মধ্যে এটা হচ্ছে একটা নেগেটিভ শব্দ, তার মানে এখানে কি হবে না,
এখানে এই ও থাকলে মানে ওর কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা কেন দিলেন আপনি, উ কেন দিলেন, এটা কেন দিলেন? আবার আরেকটা টেকনিক শিখাই দিই তোমাদেরকে, এই অজ্ঞাত বানানের মধ্যে চন্দ্রবিন্দু থাকবে, চন্দ্রবিন্দু নাই, কাটা কাটা, উত্তর হচ্ছে এটা, এমনিতে হয়ে গেছে এটা। তুমি দেখছো ক্লিয়ার উচ্চারণ কিভাবে আসবে? এটা কি ক্লিয়ার? এটা কি জাস্ট এই যে এইটাতে আসবে, কারণ কি অজ্ঞাত বানানো যে তুমি হচ্ছে দেখো কি আছে, চন্দ্রবিন্দু কোনটা আছে, চন্দ্রবিন্দু না থাকলে কাটা, এটা কাটা, এটা কাটা, উত্তর হচ্ছে 3 নম্বরটা। তো 1 থেকে 21 পর্যন্ত মাত্র আমি তোমাকে কয়েকটা দিছি, কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে তুমি দেখো, তুমি কি আমাকে বলো তো, এই যে এই এটা আসছে কি পারিভাষিক শব্দ থেকে। সো দেখো, প্যারাগ্রাফ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটা, বা বাংলা পারিভাষিক কোনটি? বলতে পারো প্যারাগ্রাফ আর হচ্ছে কি আর্টিকেল, প্যারাগ্রাফ আর হচ্ছে আর্টিকেল, এর পারিভাষিক শব্দ হচ্ছে অনুচ্ছেদ। এর পারিভাষিক শব্দ কি? অনুচ্ছেদ। প্যারাগ্রাফ আর হচ্ছে কি আর্টিকেল, এই দুইটার পারিভাষিক শব্দ কি? অনুচ্ছেদ, অনুচ্ছেদ, অনুচ্ছেদ। সো এখন আমাকে বলো, যদি বলো আসবো, এটা কোন ধরনের বাক্য? এটা কিন্তু বাক্য থেকে আসছে, তোমাদের সিলেবাসে আছে, এটা আসতে পারে, এটা বাক্য থেকে আসছে। যদি বলো আসবো, এটা কোন ধরনের বাক্য? বলতেছে তুমি যদি বলো তাহলে আমি অবশ্যই আসবো। তো এটা কি ইচ্ছা, এটা কি প্রার্থনা, এটা কি অনুজ্ঞা, এটা কি কার্যকারণ সূচক, এটা কোনটা হবে? এখন অনেকে ভাববে যে স্যার এটা তো ইচ্ছা, এটা কি ইচ্ছা বুঝাইছেন? না, এটা একটা শর্ত বুঝাইছে। প্রার্থনা বুঝাইছেন? না। অনুজ্ঞা বুঝাইছেন? না। তার মানে একটা হবে না, উত্তর হচ্ছে কি 3 নাম্বারটা হয়ে গেছে। কথা ক্লিয়ার? এরপরে দেখো কোন শব্দটি আরবি। তো আরবি শব্দের একটা টেকনিক আমি তোমাদেরকে অলরেডি, যারা আমার পেইড ক্লাসে ছিল, সুপার টেকনিকে দিয়েছি, যে আরবি শব্দ মনে রাখার একটা টেকনিক, ফার্সি শব্দ একটা টেকনিক, পর্তুগিজ শব্দ একটা টেকনিক, প্রত্যেকটা শব্দ মনে রাখার একটা একটা টেকনিক দিয়েছি। যেমন এটার একটা চড়াটা কেমন ছিল, যে আরবের ইসলাম বিশ্বাসী মুসলমানগণ হুম উজু গোসল করে হাদিস কোরআন তবজি পড়ার পর হজ জাকাত, ঠিক আছে, এরকম একটা সুপার টেকনিক অলরেডি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার মানে তুমি দেখো তো, তো আরবি এটা এখানে কোনটাই, যে দেখো তবজি, আরবে ইসলাম বিশ্বাসী মুসলমানগণ উজু গোসল করে হাদিস কোরআন তবজি পড়ার পর, তার মানে দেখো এই আমার টেকনিকের মধ্যে এই তবজি আছে। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, অনেক তাড়াতাড়ি ক্লাস নিচ্ছি না, তাহলে একটু স্লো নেই, হ্যাঁ। সো প্রিয় শিক্ষার্থী, তার মানে দ্বিতীয় মডেল আমাদের শেষ। দ্বিতীয় মডেল থেকে মাত্র আমি 5 থেকে 6টা এমসিকিউ দিছি, দেখছো? আর বাকিগুলো প্রমাণ করার দরকার নাই, একদম কেটে দিবা, একদম কেটে দিবা। এখন যারা হচ্ছে এই প্রশ্ন ব্যাংক নিয়ে শুধু টেনশনে করতেছো যে স্যার প্রশ্ন ব্যাংক পড়বো কিভাবে, আমি তোমাদেরকে বলবো জাস্ট আমার ভিডিওগুলো দেখো, ঠিক আছে? এবং তোমাদেরকে বলি, সুপার টেকনিকে এখনো যারা আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হও না, অতি দ্রুত তুমি যদি 5 বা 10 দিন সময় মানে সময় নিয়েও যদি তুমি ভর্তি হও, জাস্ট আমার টেকনিকের প্রাইভেট ভিডিওগুলো দেখবে, ইটস এনাফ, তোমার আর কিছু দরকার নেই। আর পিডিএফ সাজেশন, পিডিএফ বই, পিডিএফ এগুলো এমনিতে ফ্রি আমার কোর্সে, যারা কোর্সে ভর্তি হবে তাদের জন্য এগুলো একদম ফ্রি, ঠিক আছে? তো ভর্তি হওয়ার জন্য শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, আর কিছু না। তো এখন হচ্ছে আমরা 12 এবং 13, আমরা হচ্ছে 12 এবং 13 সেশনে যেগুলো আসছে এগুলো আমরা পড়াবো। কথা বুঝতে পারছো? তো দেখো কি বলছে, এটা আসতে পারে দুধটুকু কে নাও, তোমাকে একজন বলতেছে দুধটুকু কে নাও। তো এখানে এই দুধ এর সঙ্গে টুকু যে আছে, এর বার্ষিক নামটা কি? টুকু কি? আমরা জানি টুটা সরি টিটা কানাকানি, ঠিক আছে, বা টুকু টুকি, টুকু টুকি। সো এইটাকে বলা হয় পদার্শিত নির্দেশক। এখন স্যার পদার্শিত নির্দেশক কোনগুলো? আমি তোমাদেরকে বলি, যদি কোনো স্থানে তুমি দেখো, এই যে দেখো টিটা, টি আছে একটা টি, টি টা যদি থাকে এভাবে, কানা কানি, টিটা কানাকানি, এরপর হচ্ছে কি টুকু, টিটা কানাকানি, টুকু টুকি, জাস্ট এইগুলা যদি থাকে তাহলে এটাকে আর্টিকেল বলে, আর এটাকে বলে প্রদর্শিত নির্দেশক। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি এটা একদম শেষ। এরপরে তুমি দেখো, বলছে নিচের কোনটি বিদেশি শব্দ প্রত্যয়, একদম বিদেশি, দেখতে দেখতে মনে হয় বিদেশি, যত আকারিকা ঋষিকার আছে এগুলো সব প্রত্যেকটা কি কি হয়, প্রত্যেকটা কি হয়, প্রত্যেকটা বিদেশি হয়, তার মানে শেষ এটা। আচ্ছা, এরপরে দেখো, এইটা তুমি করবে, নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত, এটা তোমাদের আসতে পারে, এগুলো তোমাদের সিলেবাসে আছে। হুম, অপপ্রয়োগ কোনটা, মানে এখানে অপপ্রয়োগ মানে কি, যে প্রকৃত শুদ্ধ নিয়মে হয় নাই, অশুদ্ধ আছে কোনটা। সময় হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, এটা সবাই গ্যাস করো, পরে আমি উত্তর বলে দিব। ঠিক আছে, সবাই গ্যাস করো, পরে আমি কি উত্তর বলে দিব।
তো অপপ্রয়োগ দৃষ্টান্ত, অপপ্রয়োগ, একদম অপপ্রয়োগ। হুম, তার মানে দেখো কোনটা, এই যে দেখো ঐক্যমত, আমরা বলেছিলাম যে ঐক্যমত। তো এটার মধ্যে ওই যে ওই আছে, আবার কর সাথে জফলা আছে, আপনি জফলা কেন দিলেন, তাই এটা হবে না উত্তরে যেটা, এটা ভুল আছে, কথা বুঝছো? আচ্ছা, এরপরে দেখো অশুদ্ধ বানান কোনটা, এই যে শুদ্ধ বানান থেকে আসছে, যারা একটা লেকচার দেখছো এটা অটোমেটিক পারবা, যারা আমার পেইড ক্লাসে আসো, যে ক্লাসগুলো দেখছো এটা অটোমেটিক পারবা। অশুদ্ধ হচ্ছে দেখো উপরোক্ত, এই উপরোক্ত পৃথিবীতে কোনো শব্দ নয়, হয় উপরযুক্ত হবে না হয় উপরিউক্ত হবে, হয় উপরযুক্ত হবে না হয় উপরিউক্ত হবে, কিন্তু উপরুক্ত হবে না। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, অনেকে পারতেছে, অনেকে পারতেছে, ঠিক আছে। আচ্ছা, তো বাকিগুলো দেখো, মাত্র আমরা বলছি না, সো মাত্র আমরা পড়ছি, মাত্র আমরা কি পড়ছি বলো, 60 বছর পূর্ণ হওয়ার যে উৎসব, একে এক কথায় প্রকাশে কি বলে, 60 বছর। এই যে বলছি আমরা হীরক 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 হীরক, ঠিক আছে, হীরক, কথা ক্লিয়ার, হীরক। আচ্ছা, এরপরে দেখো, আমি যদি তোমাকে বলি পারিভাষিক শব্দ থেকে আরেকটা আসছে, কোয়েটিং শব্দের অর্থ কি, কেউ বলতে পারো? এটার অপশন মানে সময় হচ্ছে 2 সেকেন্ড, এইটা সময় হচ্ছে 2 সেকেন্ড। আচ্ছা, আরেকটা আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছিলাম, অজ্ঞাত, ঠিক না, এখন দিছে অবজ্ঞাত, তার মানে এটা কি হবে? তো আমরা হচ্ছে দুইটা একসাথে সলভ করে ফেলতেছি, ঠিক আছে, দুইটা একসাথে সলভ, সময় হচ্ছে 2 সেকেন্ড, প্রত্যেকটা 2 সেকেন্ড, সবাই আগে গেস করবা। তো এটা শব্দের অর্থ হচ্ছে একটা আবরণ, মানে কোট পরাই না, কোনো একটা জিনিসকে কোট পরাই, কোট পরাই কি আবরণ করে, ঠিক আছে, কোট পরাই কি আবরণ করে, তার মানে কি এটার উত্তর হচ্ছে আবরণ, শেষ। আচ্ছা, এটা কি হবে, আমি বলেছিলাম দেখো, চন্দ্রবিন্দু কোথায় আছে, চন্দ্রবিন্দু আছে, এটা অপশনেই ভুল, বুঝছো? আর অ থাকলে ও হবে না, ও হবে না, চন্দ্রবিন্দু আছে, এই যে দেখো উত্তর হচ্ছে এটা। কি বলছিলাম, অজ্ঞাত, এই জ্ঞাত যেটা থাকে, এই জ্ঞাত যদি কোনো স্থানে থাকে তাহলে চন্দ্রবিন্দু আছে। তুমি দেখো চন্দ্রবিন্দু আছে কোনটা, তার মানে কি চন্দ্রবিন্দু নাই কাটা, চন্দ্রবিন্দু নাই কাটা, চন্দ্রবিন্দু নাই কাটা, উত্তর হচ্ছে 4 নম্বরটা। কি টেকনিকে পারতেছো? টেকনিকে পারতেছো? যারা অলরেডি ক্লাসগুলো করছে অটোমেটিক এগুলো পারবে। সো এরপরে দেখো এটা পড়বা, দামিনী শব্দের অর্থ কি, দামিনী শব্দের অর্থ কি, দামিনী মানে কি বলতে পারবে কি? জামিনী মানে কি, জামিনী, দামিনী শব্দের অর্থ কি? দামিনী আছে আবার জামিনী আছে, সো সবাই একটু একটু চালু করে বলো, দামিনী শব্দের অর্থ কি? বিদ্যুৎ বিদ্যুৎ বিদ্যুৎ, এটা আসছে কোথায় থেকে? সমর্থক শব্দ থেকে। এখন সমর্থক শব্দ যারা না পারে তারা কি পারবে? এটা পারবে না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে দেখো, দক্ষতা অর্থে হাত শব্দের ব্যবহার কোনটা, হাত, আমরা জানি না হাতে আসা, হাতে আসা মানে দক্ষ, এই হাতে আসো দক্ষ, হাতে আসে টেকনিক মনে রাখবা, এই যে হাতে আসো দক্ষ, হাতে আসো দক্ষ, তার মানে হাত আসা, হাত আসা, এটা দক্ষতা অর্থে ব্যবহৃত হয়, টেকনিকে কিভাবে মনে রাখবা? হ্যাঁ, হাতে আসো দক্ষ, হাতে আসে দক্ষ, কথা কি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা, সো এরপরে তুমি দেখো, এইগুলো তোমাদের সিলেবাসে ছিল না, এগুলো পড়তে হবে না, তোমাদের সিলেবাসে এগুলো ছিল না, আর কিছু পড়ার দরকার নেই, আর কিছু পড়ার দরকার নেই। তার মানে আমাদের কি 3টা মডেল শেষ হয়েছে, কয়টা মডেল? 3টা মডেল শেষ হয়েছে। গতকালকে তোমাদের রেসপন্স ছিল, মানে আরেকটা ক্লাস দিয়েছিলাম, সো অনেকেই অ্যাটেন্ড ছিল একসাথে, সো তোমাদের আজকের অ্যাটেন্ডটা খুবই কম। সো যাই হোক, এখন দেখো, আমরা হচ্ছে 11 এবং 12 সেশন থেকে যেগুলো এমসিকিউ পড়বা, তুমি জাস্ট এগুলো দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে টেকনিক গুলো বলছি, তুমি এখন মানে নিজে নিজে একটু দেখো তো পারো কিনা, যারা ভিডিওটা দেখছো তারা একটু বলো। বলছি, কোনো কথার বিস্তার ঘটাতে কি বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? কোনো কথার যদি বিস্তার, যদি তুমি কোনো কথার একটা বিস্তার ঘটাইতে চাও তাহলে কোন বিরাম চিহ্নটি ব্যবহৃত হয়? এটা কি কোলন, এটা কি সেমিকোলন, এটা কি হাইফেন, এটা কি ড্যাশ, কোনটা বলতে পারবা? এটা হচ্ছে ড্যাশ। যদি কোনো সময় তুমি কি বিস্তার ঘটাইতে চাও, বিস্তার আরো বেশি, তখন হচ্ছে কি হবে, এটা ড্যাশ হবে, ড্যাশ হবে, ড্যাশ হবে, কথা ক্লিয়ার? আচ্ছা, এটা দেখো, এটা এই সমাসটা অনেকবার আসছে, বেওরিশ, বেওরিশ এর সমার্থক মানে এটার সমাস কোনটা হবে, বেওরিশ, এটা অনেকবার আসছে। বেওরিশ মানে কি? নেই অরিশ, নেই, তার মানে নেই নাবাচক কোনটা আছে, এই যে দেখো নঞ্চতক বহুব্রীহি সমাস, উত্তর হচ্ছে এটা। তার মানে যেহেতু নেই আসে, এখানে যেহেতু নেই আছে, নেই মানে হচ্ছে না, হ্যাঁ, নঞ্চতক বহুব্রীহি সমাস, অটোমেটিক এটা পারবা। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এরপরে দেখো, আরবি শব্দ নয় কোনটা, আরবি নয় কোনটা, কেউ বলতে পারবা? আরবি কোনটা নয়? আবাদ, আবাদ মানে চাষাবাদ, এটা আরবি নয়, আর বাকি সবটা কি? বাকি সবগুলো কি আরবি, ঠিক আছে। এরপরে দেশি শব্দ থেকে আসছে, কোনটি দেশি শব্দ নয়? দেশি শব্দ নয় কোনটা? আচ্ছা, মই, দেখি,
ধুতি, চিরা, এখন কোনটা দেখো? এই ধুতি তো হচ্ছে হিন্দুদের, তার মানে হিন্দু রাষ্ট্রের ধরো অন্য অন্য স্থান থেকে, তাহলে তুমি এভাবে মনে রাখতে পারবা। তাহলে ধুতি নয় এটা। ধুতি কি একটা, কি বলো এটা? এটা হচ্ছে কি দেশি শব্দ? নয়, দেশি শব্দ নয়। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা এমসিকিউ যদি তুমি এভাবেই যদি শেষ করতে পারো, তাহলে তুমি পড়াশোনা পারবা, না হয় কি নয় পারবা না। এটাই বাস্তব কথা, বুঝতে পারছো? এই সুপার টেকটিকে তোমাকে এমসিকিউ গুলা সলভ করতে হবে। সো এরপরে তুমি দেখো এখান থেকে 11 অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণ যে আছে এখানে কয়টা? অর্ধমাত্রা, অর্ধমাত্রা হচ্ছে কি 7টি ব্যঞ্জন। আচ্ছা, কলিক বলতে পারবো, কলিক এর সমার্থক শব্দ অর্থাৎ পারিভাষিক শব্দ কি? কলিক মানে কি? সহকর্মী। কলিক মানে কি? সহকর্মী। কলিক মানে কি? সহকর্মী। কথা ক্লিয়ার? এরপরে দেখো আবার আসছে বানান থেকে, শুদ্ধ বানান গুচ্ছ কোনটা? শুদ্ধ বানান। এখান থেকে এখন তুমি একটু দেখো তো, শুদ্ধ এই ভুল বানান তো এখানে ভুল, কারণ ভুল বানান রুসুকার দিয়ে হবে, তাই এটা হবে না, এটা কাটা। ঠিক আছে, তুমি জাস্ট এভাবে একটু গ্যাস করতে পারো। শুদ্ধ কোনটা? আচ্ছা, বিভীষিকা, শারীরিক, সমীচীন হয় না কারণ সব দীর্ঘিকার হবে, তাহলে এটাও হবে না। গণনা হয় না, অপরাহ্ন এখানে হবে, এটাও হয় না। তার উত্তর হচ্ছে 4 নাম্বারটা। তুমি জাস্ট আগে কি করবা, দেখবা কোনগুলা ভুল, তখন এমনিতে পারবা এগুলো। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো মুন্ডুক শব্দের অর্থ কি? মুন্ডুক শব্দের অর্থ কি? সময় 2 সেকেন্ড। মুন্ডুক মানে হচ্ছে ব্যাং 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 ব্যাং। মুন্ডুক মানে কি? ব্যাং। বন্দুক মানে কি? ব্যাং। ঠিক আছে, আর কিছু বলার দরকার নেই এখান থেকে। আচ্ছা, তোমাদের যেহেতু এই সন্ধি থেকে আসতে পারে, কথা বুঝছো, সন্ধি থেকে আসতে পারে। আর সন্ধির জাস্ট একটা লেকচার এখনো যারা দেখোনি, অলরেডি আবার ফ্রিতেও দেওয়া আছে। যারা চাচ্ছ না যে কোর্সে এনরোল হওয়ার জন্য, ফ্রিতেও দেওয়া আছে। সমর্থক শব্দ নয় কোনটা? এখানে সমর্থক কুড়ি মানে কি? হাতি। কুড়ি মানে কি? হাতি। কুড়ি মানে কি? হাতি। মার্তঙ্গ মানে কি? হাতি। কুঞ্জর মানে কি? হাতি। তার মানে এটাও হাতি, এটাও হাতি, এটাও হাতি, এইটা হাতি নয়, তার মানে উত্তর হচ্ছে এটা। এটা সমর্থক শুধু মিলে না। ঠিক আছে, এই সিস্টেমে তুমি দেখতে পারবা। সো বাংলা উপসর্গ কোনটা? বাংলা উপসর্গ কয়টা? 21টা। বাংলা উপসর্গ কয়টা? 21টা। মনে রাখার টেকনিক কি বলছিলাম তোমাদেরকে? আনা বিতিও আর কতবার বলবো? চাপাতি দিয়ে শশা খাওয়া হারাম। এই একটা টেকনিকের ভিতরে সব বাংলা উপসর্গ আছে। ঠিক আছে, মনে আছে তোমাদের? আন বিতিউন আর কতবার বলবো? চাপাতি দিয়ে শশা খাওয়া হারাম। আন বিতিউন আর কতবার? এটা হচ্ছে বেহাত। ঠিক আছে, উত্তর কি? বেহাত। আচ্ছা, এরপরে দেখো কৃপণের সন্ধি বিচ্ছেদ কি? এখন অনেকেই বলবে যে স্যার কৃপণের সন্ধি বিচ্ছেদ তো আমরা পারতেছি না। হুম, একটা টেকনিক শিখিয়ে দিই। শেষে দেখো অন আছে কিনা, অন। অন আর হচ্ছে কি হসন্ত আছে কিনা? তো হসন্ত অন কোনটাতে আছে? এটা তো অন আছে, এটা তো অন কি দন্তান্ন দিয়ে হতে হবে, মূর্ধন্য না। মূর্ধন্য আছে কাটা, মূর্ধন্য আছে কাটা। আচ্ছা, এটা তো অন আছে, এটা তো অন আছে, কিন্তু মদিনের মানে হসন্ত কোনটাতে আছে? হসন্ত এটা, এটা তো হসন্ত নাই, কাটা। উত্তর হচ্ছে এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি টেকনিক কি বুঝতেছো? কি টেকনিক বুঝতেছো? টেকনিক কি আরো স্পিডলি পড়াবো নাকি? ক্লাসগুলো কি স্পিডলি পড়াবো নাকি স্লোতে পড়াবো? জাস্ট বলো। তার মানে কি মাত্র 4টা মডেল মনে হয় শেষ হয়েছে তোমাদের? তোমাদের কি আর বাকি? আমি যেগুলো পড়াচ্ছি জাস্ট এগুলো একটু পড়িয়ে দিও, বাকিগুলো দরকার নেই। কথা বুঝতে পারছো? এখন হচ্ছে 10 এবং 11 সেশনে যেগুলো আসছিল, 10 এবং কি 11 সেশনে, এখান থেকে এটা বাদ, এটা বাদ। এই উপসর্গ, এখানে আছে উপসর্গ মানে যুগে গঠিত নয় কোনটা? এটা পড়বে এখান থেকে। বাকি প্রথম দুইটা বাদ। কথা ক্লিয়ার? তাহলে তুমি দেখো তো, উপসর্গ সহ যুগে গঠিত নয় কোনটা? এটা আছে, বি আছে, এটা বি আছে, বি মানে উপসর্গ। ঠিক আছে, আসো বি নিয়ে, যে বি আছে, তার মানে বি একটা উপসর্গ, এটা হবে, এটা হবে, এটা হবে। তার মানে এই যে দেখো, ব্যাপ্ত, এটা তো উপসর্গ নয়, অটোমেটিক এটা পারতেছে, একদম সহজ। কারণ বি একটা উপসর্গ, তো বি একটা কি? উপসর্গ। বি একটা কি? উপসর্গ। স্লোতে বরাবর। ঠিক আছে, আমি চাচ্ছি যে শেষ করে দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে তুমি দেখো সমর্থক শব্দ দেখে, সমর্থক শব্দ যারা মানে আজকের ক্লাসটা বেশি, হ্যাঁ অবশ্যই বুঝবে, অবশ্যই বুঝবেন, জাস্ট দেখো আগে তুমি। আচ্ছা, তো এই 4 নং এটা সমর্থক শব্দ, এটা এখন পড়ার দরকার নাই, কারণ তুমি পারবা না এটা। কারণ কি? সমর্থক শব্দ প্রচুর আগে শিখতে হবে তোমাকে। বলছে শুদ্ধ বানান গুচ্ছ কোনটা? আচ্ছা, এটা কি শুদ্ধ সমীচীন? যখন গুচ্ছ বলবে তখন একটা গুচ্ছের মধ্যে মানে একটা লাইনের মধ্যে একটা বল থাকলে পুরাটাই বল। কথা বুঝছো? তার মানে সমীচীন তো দীর্ঘিকার দিয়ে, সমীচীন বানান সব দীর্ঘিকার, তার মানে এটা হবে না। আচ্ছা, তো অদ্ভুত, নূপুর, এগুলা যে আছে, এগুলা কি হবে? আচ্ছা, এগুলো আমরা পরে আসতেছি। গণনা, এখানে একটা মদিরান্ন হবে, তাই এটা কি হয় নাই? পূর্বাহ্ন। আচ্ছা, আমরা দেখলাম পূর্বাহ্ন। পুরস্কার। আচ্ছা, তো এটাও এটাও তো ভুল। এই যে তুমি একটু দেখো,
একটার মধ্যে কি হয়েছে না, তার মধ্যে উত্তর হচ্ছে এটা। অটোমেটিক পারতেছো। সন্দেশ কোন শ্রেণীর শব্দ, এটা মুখস্থ করতে পারবা। সন্দেশ, কোন সন্দেশ মনে রাখবা। সন্দেশ, আজান পড়তেছে, ঠিক আছে, তোমরা হচ্ছে আমাকে একটু এটা একটু বলো, এটা 2 সেকেন্ডে বলো আমাকে। রুরো 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 রুরো, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এটার একটা বলছে, এটার ইংরেজির অর্থ কি, এটা অনেকে পারবেন। হ্যাঁ, এখন এটা আমি টেকনিকে বলি, কল আর নেম যেখানে থাকবে তার মানে কল নেম গালি, কল নেম মানে গালি, তার মানে গালিগালাজ কোথায় আছে, গালিগালাজ নেই কাটা, গালিগালাজ নেই কাটা, উত্তর হচ্ছে 3 নাম্বারটা। কি বলছি, কল আর নেম যেখানে থাকবে এটা হচ্ছে গালাগালি। কথা কি ক্লিয়ার, দেখছো পারছো এটা। আচ্ছা, এখন আমাকে বলো তো, যারা হচ্ছে এই ক্লাসটা দেখতেছো, স্যার কল আর নেম, এখন বলতে হি কল্ড, যে হি কল্ড মি নেমস, স্যার এটার অর্থ কি হতে পারে, পরীক্ষা হলে যাইবা, তারপরে এখানে অপশন ঠিক করবে কোনটা দিব কোনটা দিব কোনটা দিব কোনটা দিব, এই প্রথমটা দিয়ে দিই, তখন কি হবে, তখন সবটা বল। সুপ্রিয় শিক্ষার্থী, তার মানে আমার ক্লাস যারা করে যাবে তুমি দেখো হবে। আমি বলছি কল আর নেম যেখানে থাকবে গালি, গালি গালাজ যেটা থাকবে, যে গালি গালাজ, উত্তর শেষ। সবাই ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে এইদিকে যাই, এইদিকে যাই, একটু দেখো টেকনিক গুলো, জাস্ট দেখো। এখান থেকে একটাও করার দরকার নাই, জাস্ট হ্যাঁ, এখানে একটাও আসবে না। আচ্ছা, এইটা দেখো 20 নং, এটা হচ্ছে পারিবেশিক শব্দ, এটা আসবে, এটা আসতে পারে। এই যে দেখো, এইটার সবাই উত্তরটা দেখে আমাকে একটু কমেন্টে জানাই ওটা, ঠিক আছে, এটার উত্তরটা সবাই একটু কমেন্টে জানায়, তাহলেই হবে। দেখো কারটা হয়েছে, এটার উত্তর হচ্ছে কি 3 নাম্বারটা, সবাই একটু জানায়। সো দেখো আমরা অনেকটাই শেষ করে দিব। দেখো একটা কতবার আসছে প্রিয় শিক্ষার্থী, মানে কোনটা দেশি শব্দ, বাকিগুলো পড়ার দরকার নেই। দেশি আমি মোস্ট ইম্পর্টেন্ট 100টা এমসিকিউ এর মধ্যে বলছি, কিন্তু আমি তোমাদের হাজার হাজার এমসিকিউ সলভ করে দিচ্ছি এক টেকনিকে, ঠিক আছে। অবগত এই শব্দটির শুদ্ধ উচ্চারণ মাত্র আমরা পড়ে আসছি। তুমি দেখো চন্দ্রবিন্দু কোনটাতে আছে, দেখো অপশন গুলো তুমি কিভাবে পারবা, মানে টেকনিকটা কিভাবে পারবা। মানে কি, আমি বলছি এই ঘ্যাত যেখানে থাকবে এটা হচ্ছে চন্দ্রবিন্দু থাকবে, চন্দ্রবিন্দু নাই কাটা কাটা কাটা, উত্তর হচ্ছে 3 নাম্বারটা, দেখছো এই যে 3 নাম্বারে চন্দ্রবিন্দু আছে, শেষ টেকনিক। ক্লাস যারা না করবে, সবাই ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি শেষ এটা। আচ্ছা, দেশি শব্দ কোনটা, কুড়ি 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 মানে 20, এই 20 একটা কি দেশি শব্দ, 20 একটা কি দেশি শব্দ, 20 একটা কি দেশি শব্দ, শেষ, আরেকটা মডেল শেষ। দেখি তোমাদের রেসপন্স থাকলে মডেল শেষ করবো, আর না হয় কি দেখি। আচ্ছা, তো এই এখন তুমি দেখো 9 এবং 10 সেশনে যেগুলা বাংলা থেকে আসছিল এবং তোমাকে কোনগুলা পড়তে হবে। সো তুমি দেখো এবার, নিচের কোন শব্দটি অশুদ্ধ, মানে অশুদ্ধ থেকে সবচেয়ে বেশি আসছে, অশুদ্ধ কোনটা। সময় হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে গেস করবা, তারপর আমি উত্তর বলে দিব, ঠিক আছে। আচ্ছা, অনুষঙ্গী, তার মানে এটা হচ্ছে অনুষঙ্গী, এটা হচ্ছে মদিনার হবে। হ্যাঁ, এখানে কি মদিনার হবে, তার মানে এটা ভুল, উত্তর হচ্ছে এটা। সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপর আবার বলছে কোনটি দেশি শব্দ নয়, আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম না, দেশি শব্দ নয়, দেখছো এটা বারবার আবার আসছে, রিপিট করছে। দুটি, দুটি কি দেশি শব্দ নয়, দেশি শব্দ নয় দুটি, ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি এই বাকিগুলো পড়ার দরকার নেই, কাটা যেগুলো আছে, যত চাও তত লও। হ্যাঁ, তো বাক্যে একাধিক সর্বনাম পদকে কি বলা হয়। আমি তোমাকে একটা টেকনিক বলি, যারা প্রনাউন পড়ছিলা, যেটাকে বলে সর্বনাম, সর্বনাম যারা মনে রাখতে পারবে তারা এটা পারবে। যত তত, যেমন তেমন, যত তত, যেমন তেমন, যত তত যেমন তেমন, এগুলো যদি থাকে যত তত, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম, এগুলো কি সাপেক্ষ সর্বনাম, ঠিক আছে, সাপেক্ষ সর্বনাম। সো এরপরে তুমি দেখো 11 নং, কোনটি উপসর্গ যদি গঠিত শব্দ, উপসর্গ যদি গঠিত কোনটা বলতে পারবা, উপসর্গ কোনটাতে আছে, কাল থেকে যে আগে লাগাই দিছে আ আছে, ঠিক আছে। হ্যাঁ, আশুবিনী আছে না, মানে একটা, এই যে কাল, যদি এখান থেকে তুমি যদি এটা বাদ দাও কাল, তাহলে এটার অর্থ হয়, ঠিক আছে, এই জন্য হচ্ছে আকাল উত্তর। এটা বুঝো নাই, মানে কাল তো আমরা জানি এটার একটা অর্থ আছে, তো এর আগে আ লাগাই দিছে, তার মানে এক্সট্রা একটা শব্দ প্রিফিক্স যুক্ত হয়েছে, যেটাকে বলা হয় কি উপসর্গ, তার মানে কাল অকাল এটা হবে। আর আর এখানে দেখো, আর অন্যগুলো একটাও হবে না। সো এরপরে দেখো তুমি, আমরা যদি বলি এই আঙ্গুর শব্দটি কোন ভাষা থেকে আসছে, এখন সবাই ভাববে স্যার আঙ্গুর তো মনে হয় আর পর্তুগিজ, না পর্তুগিজে তো নাই, আরবিতে আছে না, হিন্দিতে আছে না। আচ্ছা, পানি যে আমরা খাই না, পানি একটা হিন্দি শব্দ, তোমাদেরকে টেকনিকটা শিখিয়ে দিই। পানি একটা হিন্দি শব্দ, প্রত্যেকটা এমসিকিউ এর সুপার টেকনিক পাবেন। কি বলছে, পানি একটা হিন্দি শব্দ, বুঝছো, মনে রেখে দেবো, পানি একটা হিন্দি শব্দ। আর আঙ্গুর হচ্ছে একটা ফার্সি শব্দ, কি শব্দ, ফার্সি। মনে রাখবা আরবি শব্দ আর হচ্ছে ফার্সি শব্দ সবচেয়ে বেশি পৃথিবীতে, কি শব্দ, আরবি আর হচ্ছে কি ফার্সি, আর ফার্সি সবচেয়ে বেশি। হ্যাঁ, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। আচ্ছা, তো বাকিগুলো একটাও পড়ার দরকার নেই। এই যে দেখো,
এই পারিভাষিক শব্দটা পড়বা। এনোটেশন শব্দের অর্থ কি? এটা সবাইকে পড়তে হবে। টিকা টিকা টিকা, ঠিক আছে? এটা পারিভাষিক শব্দ থেকে আসছে। আচ্ছা, পাচ্য এর বিপরীত শব্দ কি? এটা বিপরীত শব্দ থেকে আসছে, সবাই গেস করবা আগে। পাচ্য, পাচ্য এর বিপরীত শব্দ কি? পাচ্য এর বিপরীত শব্দ কি? এটা কি? উত্তর হচ্ছে কি 2 নম্বরটা, সবাই পারবা এটা, হ্যাঁ? আচ্ছা, আমি যদি তোমাকে বলি কাব্য শব্দের প্রকৃতিপত্র থেকে একটা এমসিকিউ থাকতে পারে। এখন প্রকৃতিপত্র একটু তোমাকে শিখতে হবে। স্যার প্রকৃতিপত্র তো আমরা বেশি পারি না, যফলযুক্ত যেটি আছে। হুম। আচ্ছা, কাব্য মানে কি? কাব্য মানে হচ্ছে বিভিন্ন কিছু লেখালেখি করে, তার মানে কারা লেখে? কবিরা। তার মানে কবি আগে কোথায় আছে দেখো, কবি নাই, কবিতা নাই, কাটা এটা বাদ। আচ্ছা, কবির পরে তুমি দেখো কি আছে, কবির পরে অবশ্যই তোমার জ আছে কোনটা দেখো তো, জ ফলা যেহেতু আছে, জ আছে, জ নাই কাটা, জ নাই কাটা, উত্তর হচ্ছে এটা কবি প্লাস জ। কাব্য কবি প্লাস জ, কাব্য কবি প্লাস জ। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো আমি যদি তোমাকে বলি বিভক্তির কথা আছে, দেখি এটা পারো কিনা। বাক্যে যে পদের পর, বাক্যে যে পদের পরে ওই পদের বিভক্তি কাজ করে তাকে কি বলি? মানে বিভক্তি বিশেষ করে কাজ করে, এটা হচ্ছে অনুসর্গ। অনুসর্গ ওই পদের বিভক্তি কাজ করে, এটা কি? অনুসর্গ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি আমরা কয়টা শেষ করছি? আচ্ছা দেখো, এটা 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 আসছে কোথায় কোথায় থেকে? 25 নং, ঠিক না? জুগুপ্সা, জুগুপ্সা মানে কি? জুগুপ্সা শব্দের অর্থটা কি? জুগুপ্সা শব্দের অর্থ হচ্ছে কি? নিন্দা করার ইচ্ছা, ঠিক আছে? নিন্দা করার ইচ্ছা কি বলা হয় কি? জুগুপ্সা। জুগুপ্সাকে কি বলা হয়? নিন্দা করার ইচ্ছাকে বলা হয় কি? জুগুপ্সা। নিন্দা করার। আচ্ছা, জয় সূচক উৎসব মানে এটাকে বলা হয় জয়ন্তী। এটা কি বলে? জানার ইচ্ছা, জিজ্ঞাসা, জয় করার ইচ্ছা কি বলতে পারবা? হুম। বেঁচে থাকার ইচ্ছা, জিজিবিষা। সো তার মানে জুগুপ্সা মানে কি? জুগুপ্সা যেখানে থাকবে হচ্ছে নিন্দা, নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা, নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা, নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা, জানার ইচ্ছা জিজ্ঞাসা। আর এটা কি? জয় সূচক যে উৎসব এটাকে বলা হয় জয়ন্তী। আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি না, রজত জয়ন্তী, হীরক জয়ন্তী, পাল্টিনাম জয়ন্তী, এগুলো হচ্ছে জয়ের জন্য যে উৎসবটা করা হয়। সবাই ক্লিয়ার? আমরা এবার চলে যাই আরেকটাতে, ঠিক আছে? এটা হচ্ছে 8 এবং 9 শিক্ষাবর্ষে যেগুলো আসছিল, প্রথম দ্বিতীয়, এগুলো একটাও পড়া দরকার নেই, একদম শেষে চলে যাবা, ঠিক আছে? একটাও দরকার নেই, হ্যাঁ? এখানে জাস্ট এটা একটু পড়তে পারো, আশেপাশে কোনো শব্দ নেই, নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপে এটা আসতে পারে। আশেপাশে কোনো শব্দ নেই, তাহলে আশেপাশে যদি কোনো শব্দ না থাকে তাহলে এটার বিপরীত কি হবে? আশপাশ শব্দহীন, এটাকে বলা হয়, মানে বিপরীত না, এটা হচ্ছে আহা নেতিবাচক, যেটাকে বলা হয় এটা হচ্ছে আশপাশ, মানে আশপাশ শব্দ, শব্দবিহীন, মানে কোনো শব্দ নাই, একই কথা। সবাই ক্লিয়ার? আর কিছু পড়ার দরকার নাই এখানে। তো এরপরে আমরা 12 নঙ্গে চলে আসি। তো দেখো বলছে যুগরূঢ় শব্দের উদাহরণ কোনটা? যুগরূঢ় শব্দ এটা হচ্ছে জলদ। উত্তর কি? জলদ। উত্তর কি? জলদ। তো রাজপুত্র জলদিকে নিয়ে পঙ্কজে মহাযাত্রা করলো, এই টেকনিকে কেউ যদি পারে তাহলে কি যুগরূঢ় যত শব্দ আছে সব মনে রাখতে পারবা। এগুলো প্রত্যেকটা আমি পেইড ক্লাসে বলছি। যারা এখনো সুপার টেকনিক্যাল কোর্সে ভর্তি হবে, যারা ভিডিওটা দেখতেছো, যদি জাতীয় বিষয় এনিউতে যদি চান্স পেতে চাও, তাহলে আমি বলবো জাস্ট আমার টেকনিকের কোর্সটা নাও। আর চাইলে হচ্ছে আমার মানে ফ্রি ভিডিও গুলো তুমি দেখতে পারো। কথা বুঝছো? ফ্রি ভিডিও গুলো দেখে কেমন লাগে, জাস্ট এটা করো, আর কিছু দরকার নেই। আচ্ছা, তো এরপরে দেখো অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস আমূল, আকণ্ঠ, আজন্ম। অব্যয়ীভাব সমাস দেখার সাথে সাথে পারবা, টেকনিক বলতেছে আমূল, আজন্ম, আকণ্ঠ, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা হচ্ছে আযুক্ত থাকলে কি হয়ে যাবে? শুধু আযুক্ত না, যেগুলো বলতেছে এগুলো সবচেয়ে বেশি বার আসছে, একটা হচ্ছে আমূল, আকণ্ঠ, আমূল, আকণ্ঠ, ঠিক আছে? জাস্ট এগুলো একটু মনে রাখো। আচ্ছা, সো এরপরে দেখো আর ব্যয়, ব্যয়ের বিপরীত শব্দ কি হবে? ব্যয়ের বিপরীত শব্দ কি হবে? সো ব্যয়ের বিপরীত শব্দ হচ্ছে কি জানো? ব্যয়, ব্যয় হচ্ছে সঞ্চয়। ব্যয় কি? বিপরীত শব্দ সঞ্চয়। ব্যয় কি? সঞ্চয়। আচ্ছা, তোমাকে যদি বলি এই বানান দুষ্ট শব্দ কোনটা, মানে বানানে ভুল আছে কোনটা, এটা জানো কি? লজ্জাস্কর, দন্তস হবে না, এটাতে যন্ত্রস হবে না, এই যে দন্তস হয় কেন দিলাম, তাই এটা কাটা, উত্তর হচ্ছে এটা, ঠিক আছে? তো ইচ্ছার সমার্থক শব্দ কি? ইচ্ছা, ইচ্ছার সমার্থক শব্দ কি? কেউ বলতে পারবা? এটা হচ্ছে কি? এসো না। হুম? ইচ্ছার সমর্থক শব্দ এসো না, ইচ্ছার সমর্থক শব্দ এসো না। এরপরে দেখো দিন এবং রাত্রি সন্ধিক্ষণ, এটার যে এক কথায় প্রকাশ আছে, এটা কি কি বলা হয় জানো? দিন এবং রাত্রির যে সন্ধিক্ষণ, দিন এবং রাত্রি যেখানে গিয়ে মিলন হয়, সো এইটাকে বলা হয় কি? গোধূলি। কি বলা হয়? গোধূলি। উত্তর কি? গোধূলি। উত্তর কি? গোধূলি। সো এরপরে দেখো স্টাডি লিভ। স্টাডি লিভ মানে কি? স্টাডি থেকে ছেড়ে দেওয়া। স্টাডি লিভ মানে কথা ক্লিয়ার? তো স্টাডি লিভ মানে কি? শিক্ষা থেকে, এটা হচ্ছে শিক্ষা, এটা আমি কি মানে
আরেকটা লাইভ নিয়েছিলাম বা আরেকটা ক্লাস দিয়েছিলাম, এটাতে আমি বলছি শিক্ষা বকাশ, এটা কিন্তু বিকাশ না, শিক্ষা বকাশ। এটা কি স্টাডি লিভ মানে কি শিক্ষা বকাশ। সবাই ক্লিয়ার? 24টা। আচ্ছা, তো এরপরে দেখো 25 নং, এটা ট্রান্সলেশন থেকে আসছে, এটা তোমার পড়ার দরকার নাই। সো আমরা হচ্ছে আবার আরেকটা মডেলে চলে যাবো এবার। দেখো এটা হচ্ছে 7 এবং 8 সেশনে যেগুলো আসছিল, 1 2 3 4, এখানে একটাও পড়ার দরকার নেই। সো তুমি হচ্ছে পড়বা এই যে এটা, এটা সোনার তরী কবিতা থেকে আসছে। সো এটা কি দেখো, সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে, এটা বাংলা প্রথম পত্র থেকে আসছে। সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে, এটা হচ্ছে জীবনের সৃষ্টিকর্মগুলা, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের সৃষ্টিকর্মগুলোকে বোঝানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের সৃষ্টি, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, 100% ধরে রাখতে পারো। সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপরে তুমি দেখো কি বলছে। এখন এটা কি বলছে দেখো, 8 নং কি বলছে, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। চরণটিতে মানে চরণটি কোন কবিতার, এটা বলতে পারো তাহারই পরে মনে। তাহারই পরে মনে কি বলছিল, এই বসন্ত যে আসছে আমাকে কি বলছে, আমাকে কি ডাকছে, আমি তো ডাকে নাই, রাখিনি সন্ধান। ঠিক আছে? তখন সুফিয়া কেমাল বলছিল অবজ্ঞা করো, উদাসীন বলে। তাই কবি উদাসীন কেন, ঠিক না? তো রবীন্দ্রনাথ ঠাকুর মূলত যে বলছিল যে সোনার তরী নিয়ে এটা সৃষ্টিকর্ম। আর এখানে কি বলছে, তাহারই পরে মানে সুফিয়া কেমন এটা বলছিল, কি বলছিল, ডেকেছি কি সে আমারে, মানে বসন্তকে আমাকে ডাকছে না, শুনি নাই তো, রাখি না সন্ধান থেকে, তাহারই পরে মনে থেকে। ঠিক আছে? তুর্কি ভাষা থেকে সংগৃহীত বাংলা শব্দ কোনটা, কেউ বলতে পারবা? তুর্কি ভাষা থেকে গৃহীত বাংলা শব্দ কোনটা? তুর্কি থেকে নিছে, তুর্কি থেকে নিছে হচ্ছে কি চাকু, 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 চাকু। এরপরে দেখো শীতার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, সন্ধির একটা টেকনিক দিয়েছিলাম, হাজার হাজার পারবা। এখন দেখো শীতার্থ, শীতার্থ, হ্যাঁ, তৃষ্ণার্থ, বাবার্থ, যদি এরকম কিছু থাকে তখন ঋত কোথায় আছে, ঋত, এই যে ঋ আর্থ, তাহলে ঋত নায়িকাটা, ঋত নায়িকাটা উত্তর হচ্ছে যে দেখো শীত প্লাস ঋত। কথা বুঝছো? ঠিক আছে? তৃষ্ণার্থ, তৃষ্ণার্থ, তৃষ্ণা প্লাস ঋত, ঠিক না? সো মূলত এইগুলা থেকে আসছে। আচ্ছা, এরপরে দেখো আমি কিছুক্ষণ আগে বলছিলাম তোমাদেরকে এটা, এটা তো তুমি অটোমেটিক পারার কথা। কি বলছিলাম দেখো, কথার বিস্তার বোঝাতে যে বিরাম চিহ্নটি ব্যবহৃত হয়। বিস্তার বলতে কি বলছিলাম কি, যে বিস্তার বলতে ড্যাশ, ঠিক না? এই বিস্তার বলতে কি ড্যাশ, কথার বিস্তার বোঝাতে যে বিরাম চিহ্নটি ব্যবহৃত হয় এটা হচ্ছে কি ড্যাশ। এটা প্রায় এখন নিয়ে 3 বার আসছে, এখন নিয়ে কি প্রায় এটা 3 বার আসছে। দেখো যথাসাধ্য, এখন আমি যদি সবাইকে বলি যে যথাসাধ্য সমাসবদ্ধ শব্দের মানে ব্যাস বাক্য কি, যথাসাধ্যর ব্যাস বাক্য কি, এখন অনেকে বলে স্যার সমাস তো আমি পারি নাই, কিন্তু এটাও তো একটা টেকনিকে পারবা। কেমন দেখো, যথাসাধ্য, যথার্থ, হুম, যথারীতি, যথামান্য, হ্যাঁ। তো যথামান্য যদি এরকম যথাসাধ্য বলে যথাযুক্ত যত সমাস আছে, এটার ব্যাস বাক্য যদি তোমাকে চায় তখন একটা টেকনিক শিখিয়ে দেয়, এটা অতিক্রম না করে কোথায় আছে দেখো, এই যে শব্দকে অতিক্রম না করে, উত্তর হচ্ছে এটা। এখন যদি তাকে যথারীতি, তাহলে রীতিকে অতিক্রম না করে। কথা বুঝতে পারছো? যদি বলে যথার্থ, ইষ্টকে অতিক্রম না করে, তার মানে যথাকথ থাকলে যদি সমাস থাকে এবং ব্যাস বাক্য যদি তোমাকে বলে, তুমি হচ্ছে অতিক্রম না করে যেখানে পাইবা অপশনটা, এইটাই উত্তর। শেষ। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা দেখো, বলছে উপসর্গযুক্ত শব্দ কোনটা, উপসর্গ কোনটাতে আছে, অহেতুকটাতে আছে না, অহেতুক, হেতুক, হেতুক মানে এটা যুক্তিসঙ্গত, আর অহেতুক মানে অযথা, তার মানে এই যে অহেতুক এটাতে আছে। কথা ক্লিয়ার? বুঝতেছো? জাস্ট মজা। এরপর দেখো কোন শব্দটি অশুদ্ধ, সৌজন্য শব্দ আমরা শিখছি, কিন্তু সৌজন্যতার সাথে কোনোদিন মানে সৌজন্যের সাথে কোনোদিন তা হবে না, তার মানে এটা বহুল উত্তর হচ্ছে এটা, এটা অশুদ্ধ। কি বুঝতেছো এখন? জাস্ট টেকনিকটা বুঝো। আচ্ছা, সো দেখো এখন এটা আসছে বাক্য থেকে, একটা দিন তাকই না, বলতেছে একটা দিন তাকই না, তাকই না এর রশ্মি কি বোঝায়, রশ্মিতে বোঝাইতেছে এটা অনুরোধ করতেছে। আর এটা এই শব্দটাতে এই বাক্যটাতে এমনিতেই বোঝা যায় যে এটা হচ্ছে অনুরোধ বোঝাচ্ছে। কথা ক্লিয়ার? এই বাক্যটাতে এমনিতেই বোঝা যায় কি এটা অনুরোধ বোঝাচ্ছে, এই বাক্যটাতে বোঝাচ্ছে অনুরোধ বোঝাচ্ছে। সবাই ক্লিয়ার এটা? আচ্ছা ঠিক আছে। সো এরপরে তুমি দেখো এইটা 24 নং পারিবেশিক শব্দ থেকে আসছে, হ্যাঁ, হাউজিং, এইটার পারিবেশিক শব্দ কি, হাউজিং শব্দের মানে পারিবেশিক শব্দটা কি, এটার উত্তর কি, আবাসন, আবাসন যেখানে মানুষ থাকে আর কি, ঠিক না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সো আমরা আরেকটা মডেলে চলে যাই, দেখি তুমি পারো কিনা, জাস্ট টেকনিকটা বুঝো। তুমি দেখো, এবং এখন আমরা চলে আসবো 5 এবং 6, 5 এবং
ছয় সেশনে যেগুলো আসছিল। হুম। সো এখানে দেখো এই বিলাসী গল্প থেকে আসছে। বিলাসীর বাপকে, হ্যাঁ, সংবাদ দিবার জন্য লোক গেল। কেন গিয়েছিল কেউ বলতে পারবা? এটা কি? মৃত্যুঞ্জয়কে বাঁচানোর জন্য। মৃত্যুঞ্জয়কে বাঁচানোর জন্য। মৃত্যুঞ্জয়কে কি বাঁচানোর জন্য। ঠিক আছে, কথা ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমি যদি দেখি, দেখো, ও মাঝি কই যাও, এই কথাটা কোথায় আছে বলতো? বলছে কোনো দিকে নাহি চাই, মানে কোনো দিকে চাই না। কে চায় না? মাঝি নাকি? তরির মাঝি না? মাঝি তো কোনো দিকেই চাই নাই। ঠিক আছে, কারণ কি? কারণ সে হচ্ছে বরাপালে চলে যাইতেছে, আর রবীন্দ্রনাথ ওকে ডাকতেছে সোনার তরী কবিতায়। কথা ক্লিয়ার সবাই? আচ্ছা, না এখান থেকে বেছে বেছে জাস্ট কয়েকটা দিচ্ছি তোমাকে, হ্যাঁ, আমি বেছে বেছে কয়েকটা যেগুলো আসতে পারে। আচ্ছা, এরপরে তুমি যদি বলি, তোমাকে আমি যদি বলি, দেখো এটা আসছে তাহারই পরে মনে। তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। কাকে ভুলিতে পারে না? হ্যাঁ, এটা হচ্ছে কি স্বামীর শোকে না, তার মানে স্বামীকে ভুলিতে পারে না। স্বামীকে ভুলিতে পারে না। আমি হচ্ছে বলার আগে তোমরা হচ্ছে আগে গ্যাস করবা পারো কিনা। কথা বুঝছো? আচ্ছা, মা চির না বলে কেউ তার কুপা বেঁধে দেয়নি। বাক্যটি কি? সরল, জটিল, যৌগিক? এটা কি খণ্ড নাকি অখণ্ড, কোনটা বলো তো? তো ছিল না বলে কেউ। আচ্ছা দেখো তো, কেউ আছে না মাঝখানে? যদি মাঝে কেউ থাকে, অনেকে ভাববে স্যার এটা তো আমরা, এই যেহেতু কেউ আছে তাহলে আমরা এটা জটিল দিয়ে দেই, এটা ভুল হবে। উত্তর কি জানো? সরল বাক্য। উত্তর কি? সরল বাক্য। যদি ওইখানে বড় বড় বাক্য, একটা টেকনিক শিখাই দিই, যদি এরকম ধরনের কনফিউশনে পাও যে বিশেষ করে অনেক বড় বাক্য এখন বুঝতেছো না, এটা সর্বশেষ না পারলে তুমি হচ্ছে সরল বাক্য দিয়ে এসো। ম্যাক্সিমাম প্রায় 99% হওয়ার সম্ভাবনা। কথা ক্লিয়ার? যদি না বুঝতে পারতেছো যেটা, হ্যাঁ, কারণ অনেক বড় বড় বাক্য দিয়ে কনফিউশনে ফেলে স্টুডেন্টদেরকে, যে স্যার আমি কি এটা পারবো কিনা, হ্যাঁ, তখন তুমি যদি না পারো সর্বশেষ চিন্তা হচ্ছে এটা। কথা ক্লিয়ার? আচ্ছা, সো এরপরে আমি যদি তোমাকে বলি, দেখো এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট। কপুল শব্দের সমর্থক শব্দ কি, অথবা কপুল এর মানে শব্দের অর্থ কি? কপুল শব্দের অর্থ হচ্ছে গাল। কপুল শব্দের অর্থ কি? গাল। কপুল শব্দের অর্থ হচ্ছে গাল। কথা ক্লিয়ার? আচ্ছা, এই যে দেখো, এইটার প্রকৃতি প্রত্যয়টা একটু পড়ে নিতে হবে তোমাকে। হুম, এইটার প্রকৃত পত্রটা তোমাকে পড়তে হবে। সো এটা একটু অপশনটাতে দেখো, এটা মুখস্থ করে ফেলবা একদম, যেহেতু বিগত সালে আসছে। হৈম শব্দের এই প্রকৃতি প্রত্যয় কি হবে? এই হৈমটা আসছে কোথায় থেকে? এটা আসছে হেম থেকে, তার মানে হেম, হেম, হেমনাইকাটা, হেমনাইকাটা। এখন শেষে তো আর হবে না, এটা আ দিলেন কেন? তাহলে এটাও কাটা, উত্তর হচ্ছে প্রথমটা। ক্লিয়ার সবাই? তো ইতর যে আছে, ইতর প্রাণী আছে, ইতর প্রাণীর বহুবচনে ব্যবহৃত কোনটা? যেগুলা দুষ্ট আর কি, বুঝছো? এটা হচ্ছে পাল, পাল, পাল। তো তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটা? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কি হবে? এটা হচ্ছে প্রবাদ। উত্তর কি? প্রবাদ। তো এখন দেখি এদিকে আর কয়টা আছে। তো আরবি শব্দ থেকে আসছে কোনটা বলো তো এবার দেখি। আরবি শব্দ থেকে কোনটা আসছে? আরবি শব্দ থেকে কোনটা আসছে এবার বলো দেখি। হুম, এটা কি হবে জানো? এই যে উত্তরটা দেখো, তকলিফ। তকলিফ, ঠিক আছে, আরবি শব্দ বেশিরভাগই তকলিফ। উত্তর কি? তকলিফ, ঠিক আছে। আটো এর বিপরীত শব্দ কি, কেউ বলতে পারবা? আটো এর বিপরীত শব্দ কি? আটো সাটো। হুম, আটো সাটো মানে খুবই টাইট ফিট। তার মানে এটা কি? ডিলে ডালা হয় না? ডিলে ডালা, তার মানে কি? ঢলো ডিলে, এরকম আর কি, বুঝছো? আচ্ছা, কোয়াক এর পারিভাষিক শব্দ কি? কোয়াক মানে কি? হাতুড়ে, হাতুড়ে, হাতুড়ে। ঠিক আছে, কোয়াক শব্দের অর্থ কি? হাতুড়ে। কোয়াক শব্দের অর্থ কি? হাতুড়ে। প্রিয় শিক্ষার্থী তোমরা ছয়ে আর পড়ার দরকার নেই। ছয়ে আর পড়ার দরকার নেই। এখন তুমি পড়বা হচ্ছে 4 এবং 5। 4 এবং 5 এখান থেকে যেগুলা পড়বা, দেখো, আমরা যদি বলি কবর নাটকটি কে লিখছে মুনির চৌধুরী, আর খবর যদি বলি আহ, কবিতা কে লিখছে তখন জসিমউদ্দিন, আর এখান থেকে অন্য কিছু পড়ার দরকার নেই। কথা ক্লিয়ার? আচ্ছা, সো এখন দেখো সন্ধি জাত শব্দ কোনটা? এটা থেকে আসতে পারে। আমরা জানি ইত্যাদিকে ভাঙা যায় ইতি প্লাস আদি, তার মানে এটা কি? সন্ধি জাত। অটোমেটিক বাড়তেছো, ঠিক আছে। ইত্যাদিকে কি ভাঙা যায়? ইতি প্লাস আদি, ইতি প্লাস আদি, তার মানে এটা কি? সন্ধি জাত শব্দ এটা। সত্য শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? সত্য শব্দের একটা টেকনিক বলছিলাম না, শেষে জ হবে। শেষে কি হবে? জ হবে। তার মানে সত্যটা আসছে কোথায় থেকে? সৎ প্লাস জ।
সৎ প্লাস জ থেকে আসছে। আর সতী এটা কোনো শব্দ নয়, ঠিক আছে? সৎ আছে, সৎ প্লাস জ, আর শেষে যদি এই জ ফলা থাকে তাহলে শেষে কি হবে? বাংলায় জ হবে, এই যে জ হবে। সবাই ক্লিয়ার? এই যে উত্তর হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এরপরে আমি তোমাদের দেখি রাত্রি এর সমর্থক শব্দ কি, এটা আসতে পারে। বিবাবরী, রাত্রি এর সমর্থক শব্দ কি? বিবাবরী। রাত্রির সমর্থক শব্দগুলো যে যে পড়ছো, ঠিক আছে, সে কিন্তু অটোমেটিক পারবা। রাত্রি এর সমর্থক শব্দ কি? প্রিয় শিক্ষার্থী বন্ধু, সবাই ভিডিওটা একটা লাইক দিয়ে দাও এবং একটু কমেন্ট করো প্লাস শেয়ার করো। আমি কি শেষ করে দিব নাকি মানে সবগুলা পড়াবো? জাস্ট আমাকে একটু বলো তাহলেই হবে। তো ফার্সি শব্দ থেকে আগত শব্দ কোনটা? সবাই একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো। আর মাত্র 2 থেকে 3টা মনে হয় রয়েছে, বা 1-2টা, বেশিক্ষণ লাগবে না, যদি 10 মিনিট সময় দাও শেষ করে দিতে পারবো। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার বাংলা যদি আসে, এখান থেকে আমার একটা ভিডিওর মাধ্যমে তুমি কমপক্ষে 4 থেকে 5টা 100% কমন পেতে পারো। কারণ যে যে সুপার টেকনিক গুলো বলতেছে, এই সুপার টেকনিক গুলো যদি মনে রাখতে পারো তাহলে অনেক কিছু পারবা তুমি, ঠিক আছে? তো দেখো তো, ফরাসি শব্দ থেকে আসছে, মূলত ফরাসি শব্দ থেকে আসছে কি? ইংরেজ। ইংরেজ একটা কি মানে ফরাসি ভাষা থেকে আগত শব্দ হচ্ছে ইংরেজ। আমি কি শেষ করে দিব নাকি সবটা শেষ করবো, যে সবাই একটু আমাকে জানাইতে পারো? তার উত্তর হচ্ছে কি এটা, কারণ এখান থেকে 100% কমন পড়তে পারে। গতি আর বিপরীত শব্দ কি, এটা পারবা? গতি আর বিপরীত শব্দ কি? তাহলে গতি আর বিপরীত শব্দ অবশ্যই কি? স্মৃতি হবে, ঠিক না? গতি স্মৃতি, গতি স্মৃতি, গতি স্মৃতি। সো দেখো বলছে, সে যে কোথায় ঘুরছে তা জানি না। কোন ধরনের বাক্য, ঠিক আছে? এটা কোন ধরনের বাক্য? শেষ করব নাকি পড়াবো, এটা জাস্ট আমাকে বলো তাহলেই হবে। সো সে যে, এটা কি তার মানে সে আর যে থাকলে জটিল বাক্য? সে এবং যে থাকলে জটিল বাক্য, সে এবং যে থাকলে জটিল বাক্য, সে যে থাকলে জটিল বাক্য। শেষ, ক্লিয়ার? আচ্ছা, সো আমি এখন যদি তোমাকে বলি, দেখো এটা যদি বলি, কোন বানানটি অশুদ্ধ? একদম অশুদ্ধ। ভরপুর কি অশুদ্ধ? হ্যাঁ। দূর দূর কি অশুদ্ধ? আচ্ছা, এই অন্তপুর, অন্তপুর একটা বিসর্গ থাকবে, তাহলে বিসর্গ নয় কাটা, এটা অশুদ্ধ। তাহলে এটা, সবাই ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা, তাহলে এখন দেখো, সবাই আমাকে এই পারিভাষিক শব্দটা কমেন্টে একটু জানাইবা, হ্যাঁ? সবাই এই পারিভাষিক শব্দটা একটু কমেন্টে আমাকে জানাইও, তাহলেই চলবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তাহলে এই সেশন শেষ, আমরা হচ্ছে এখন আরেকটা সেশনে চলে যাব। আর মাত্র 2টা রয়েছে, সবাই একটু দেখো। তো বিদ্যুতের সমর্থক শব্দ কি, মাত্র আমরা পড়ে আসছিলাম। বিদ্যুতের সমর্থক শব্দ কোনটা? বিদ্যুতের সমর্থক শব্দ কোনটা? তো মাত্র আমরা বলছিলাম বিদ্যুতের সমর্থক শব্দ কি বলতো? যামিনী, যামিনী, যামিনী নাকি দামিনী? ঠিক আছে, যামিনী মানে হচ্ছে রাত্রি, সবাই ভুল করিও না, হ্যাঁ? এটা কি? দামিনী। কুড়ি মানে 20, 20 মানে কি একটা দেশি শব্দ, কুড়ি মানে 20, 20 একটা কি দেশি শব্দ, ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি দেখো, আমি যদি তোমাকে বলি দেখবার ইচ্ছা, এটা কি হবে? দেখবার ইচ্ছা, এই যে দেখো, হুম, দিদিক্কা। দেখবার ইচ্ছা মানে কি? দিদিক্কা। দেখবার ইচ্ছা মানে কি? দিদিক্কা। আর কি বলছিলাম? বেঁচে থাকার ইচ্ছা, হুম, জিজিবিষা নাকি? এই শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে 11টাই ছিল। সো এরপরে হচ্ছে আমরা আরেকটা মডেলে চলে যাই। সো অলরেডি আমাদের শেষ হয়ে যাবে আরেকটা মডেল দিলেই। সো এই মডেল থেকে অনেকগুলো তোমাকে বাদ দিতে হবে। সো আমি যদি বলি কবর কবিতাটি যে ছিল, এই কবিতার মূল ভাব কি ছিল বলতে পারবা? এটা মূলত কি ছিল, এটা মূল ভাবটা? এটার মূল ভাবটা হচ্ছে কি জানো? বিয়োগ ব্যথা, ঠিক আছে? এটা হচ্ছে কি ছিল? বিয়োগ একটা ব্যথা। সবাই ক্লিয়ার? এরপরে দেখো, আমি যদি বলি গৌরব, এর বিপরীত শব্দ কি হবে? গৌরব। তাহলে গৌরবের বিপরীত শব্দটা কলঙ্ক। গৌরবের বিপরীত শব্দ কি? কলঙ্ক হবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, সো অগ্নি, এই অগ্নি যে আছে, এই শব্দের সমর্থক শব্দটা কি? অগ্নি মানে আগুন। অগ্নি, আগুন, অনল, বহ্নি, প্লাবক, উত্তাসন। আমি একটা টেকনিক দিয়েছিলাম যারা অলরেডি আমার ক্লাসে আছে। অগ্নি, আগুন, অনল, বহ্নি, প্লাবক, হুতাশন। অগ্নি, আগুন, অনল, বহ্নি, প্লাবক, হুতাশন। তার মানে প্লাবক আছে আমার একটা সূত্রের মধ্যে। সবাই ক্লিয়ার? আচ্ছা, তো দেখো, তো উপসর্গ সাধিত শব্দ নয় কোনটা? কোনটা উপসর্গ নয়? কেউ বলতে পারো? পরাজয়। পরাজয় আছে না? আচ্ছা, তো পরাজয়ের মধ্যে একটু দেখো তো, বা নির্ণয় দেখো। পরাজয়ের মধ্যে যে পরা আছে এটা, ঠিক আছে? এটার মধ্যে নি আছে, সমগ্র আছে, এটা তো আছে, তার মানে নির্ণয়ের মধ্যে হবে না। তাহলে উত্তর কি? এটা নাকি এটা? নির্ণয়ের মধ্যে আছে, তার মানে কি সমগ্র, এটা হচ্ছে একটা শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এটার উত্তর হচ্ছে কি? সমগ্র। ঠিক আছে, কারণ এটা উপসর্গ শব্দ নয়। সবাই ক্লিয়ার? আচ্ছা, দেখি তোমাদের কি অবস্থা, সবাই কেমন পারতেছো।
একটু কমেন্টে জানাও যে কেমন পারতেছো। সমষ্টিবাচক বিশেষ্য পদের উদাহরণ কোনটা? একদম সমষ্টিবাচক বলতে পারবা। এখন সমষ্টিবাচক কয়েকটা আমি শব্দ বলতেছি, দেখো। সমষ্টিবাচক একটা হচ্ছে সবার, একটা কি সবার মধ্যে কি সবাই থাকে না নাকি? না, এইটা দেখো, এইটার যে বিশেষ হচ্ছে সকল, সকল, এটা কি সকল, তার মানে সমষ্টিবাচক হচ্ছে কি সকল থাকবে, সকল থাকবে। অসত্য শব্দের সঠিক উচ্চারণ কোনটা? অসত্য। তো একটা টেকনিক শিখাই দেয়, অসত্য। তো শেষে যদি জফলা থাকে তাহলে ত হসন্ত তু করতে হবে। তাহলে ত হসন্ত তু করতে নাই, কাটা কাটা কাটা। আর এটা দেখো, তালিব দন্তেশ্ব যেখানে থাকবে তালিব বর্ষ থাকবে, তাহলে উত্তর হচ্ছে 4 নাম্বারটা। আর এখানে দন্তেশ্ব কেন দিলাম, তাই উত্তর হচ্ছে 4 নাম্বারটা, এটা হবে না। সবাই ক্লিয়ার? আচ্ছা, তো সর্বশেষ তোমাদেরকে আমি যদি বলি, দেখো বোমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এই বোমা শব্দটা আসছে মূলত কোথায় থেকে? বোমা শব্দটা আসছে হচ্ছে পর্তুগিজ শব্দ থেকে, পর্তুগিজ একটা বোমা শব্দ। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সো তোমাদের যেগুলা দিলাম যদি তুমি পড়তে পারো, তাহলে 100% তোমার হচ্ছে এইগুলা থেকেই, মানে 100% তোমার যদি কমন আসে, তাহলে কমপক্ষে তুমি 3 থেকে 4টা এইগুলা থেকে কমন পেতে পারো। তো সর্বশেষ মুহূর্তে আমি তোমাদেরকে একটা কথা বলবো, যারা হচ্ছে এই ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত, তারা আমাকে 30 সেকেন্ড সময় দাও। তুমি যদি 1 মাসে না 10 দিনে কামব্যাক দিতে চাও, তাহলে দেখো জাস্ট আমার টেকনিকের ভিডিওগুলো দেখবা। শেষ মুহূর্তে ভিডিও জাস্ট একবার টেকনিকের, এবং যে বইগুলো আছে আমার টেকনিকের, অর্থাৎ যে ক্লাস থেকে যে বইগুলো থেকে পড়া, এগুলা পাবা, লেকচার শিট পাবা, সাপোর্ট পাবা। এবং 80টা প্লাস যদি তুমি কমন পেতে চাও, তাহলে আমি বলবো শেষ মুহূর্তে যে 5 দিনও থাকে বা 10 দিনও থাকে, অথবা এখন থেকে যে ভিডিওটা দেখতেছো, তুমি চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। এভাবে জাস্ট তুমি কয়েকটা টেকনিকের ভিডিও দেখে যাবা, 100% তুমি কমন পাবা। এবং কি বাংলা সেরা টেকনিক প্লাস এমসিকিউ সলভ পাবা, ইংরেজি টেকনিক প্লাস এমসিকিউ সলভ, জিকে যেটাকে সাধারণ জ্ঞান বলে সব পাবা। অল সাবজেক্ট মানে গ্রুপ গ্রুপ যে সাবজেক্ট আছে এগুলোর পিডিএফ সাজেশন নেটিভ ফ্রি আমার কোর্সে, যারা কোর্সে বই আছে। আর শেষ মুহূর্তে তোমার কোনো বই লাগবে না, যারা চাচ্ছ যে স্যার আমি হচ্ছে আপনার টেকনিকের কোর্সটা নিতে চাই, ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে, তাহলে আমি একটা কথা বলবো, বিস্তারিত জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবো, স্পেশাল অফারে তোমাকে আমি ভর্তি করে দেবো। দেখা হবে তোমার সাথে অন্য একটা ভিডিও।